জিনিসটা দেখছেন এরকম ভাবে দাঁড়িয়ে আছে তো, এটা একটা প্রশ্ন করলে এটা ভীষণ দোলাদলি করে, হয় ক্লকওয়াইজ ঘোরে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, আর যদি ও নিজে যদি বুঝতে না পারে তাহলে একদম স্ট্রেট ঘোরে। আচ্ছা, তো কি হচ্ছে, এটা একদিন দুলতে দুলতে এত জোরে এরকম গোল গোল হয়ে ঘুরছে। আমি একদিন অরা ক্লিন করছিলাম, তার অরাতে এত নেগেটিভ এনার্জি ছিল। তো সামনে আমার মেয়ে আর আমার কুকুরটা বসেছিল, দুজনে লিটারালি ভয় পেয়ে যা দৌড় দিয়েছিল সেদিনকে। গার্লফ্রেন্ডের সাথে খুব সুন্দর সুন্দর ফটো স্ট্যাটাসে আপলোড করতে থাকুন, এফবিতে দিতে থাকুন, ইনস্টাতে দিতে থাকুন। এক সপ্তাহের মধ্যে যদি ঝগড়া না হয়েছে দুজনে, কেন জানেন? লোকের নজরে। অ্যাঞ্জেল হচ্ছে ভগবানের দূত। আচ্ছা, ভগবান তো ডাইরেক্ট আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, আমাদের আশেপাশে ইভেন আমরা যে বসে আছি আমাদের আশেপাশে আমাদের অ্যাঞ্জেলসরা রয়েছে, প্রত্যেকের তার নিজস্ব অ্যাঞ্জেলস থাকে এবং এটা চিনতে হয়। আমার অ্যাঞ্জেল প্রত্যেক দিন ওখানে আপনাকে ভগবানকে ধন্যবাদ দিয়ে, আপনি যাকে বিশ্বাস করেন সেই ভগবানকে ধন্যবাদ দিয়ে লিখতে শুরু করতে হয়, কিন্তু পজিটিভ ওয়েতে লিখতে হয়। লাল কালিতে লিখলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ওকে। গ্রিন কালিতে ফিনান্সিয়াল যে কোনো ইস্যু লিখলে খুব তাড়াতাড়ি কাজ হয়। বাকি আপনি ব্লু কালিতেও লিখতে পারেন, এটা তিনটেই ভালো। পেনের তো পূর্ণিমাতে সেই বিষটা চাইতে হবে, তাহলে কি হবে, আপনার অসুখটা কমবে। ওটা যদি আপনি আমাবস্যায় চান আপনার অসুখটা বেড়ে যাবে, কারণ চাঁদ তখন বাড়ে। হ্যাঁ হ্যাঁ, কোর্স। বুঝতে পেরেছেন? পূর্ণিমার পরে চাঁদটা কমে যাচ্ছে, তাহলে আপনি আমাবস্যাতে কি উইশ চাইতে পারেন? টাকা, প্রেম, ওটা বাড়তে থাকবে। ওকে, ইন্টারেস্টিং। আমাদের ট্যারো রিডিং এর মধ্যে এই যে আপনি বললেন এই মাসে যে কার্ড পড়লে সব প্রেজেন্ট, সবার কিছু প্রেজেন্ট দেখা যায়, তো আপনি এরকম কোনো এক্সাম্পল সেট করতে পারবেন রাইট এট দ্য মোমেন্ট আমাদের ক্যামেরার সামনে? তো হ্যালো বন্ধুরা, আমি সায়ন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম চ্যাটভি চ্যানেলে। আজকে যিনি গেস্ট আছেন তার নাম হচ্ছে ডক্টর আদিতি। উনি হচ্ছেন বেসিক্যালি স্পেশালি ট্যারো রিডার, বাস্তু রিডার, অ্যান্ড বাকিটা ওনার কাছ থেকেই শুনুন, উনি আরো বেটার ভাবে এটাকে আপনাকে ইন্ট্রোডিউস করতে পারবেন জিনিসটা। নমস্কার, আমি ডক্টর আদিতি। আমি ট্যারো রিড করি, আমি বাস্তু করি, আমি নিউমেরোলজি করি, আমি অ্যাঞ্জেল হিলিং করি, প্রাণিক করি, এরকম অনেক কিছু আমি করি। এবং স্পেশালি নিউমেরোলজিতে আমার ডাবল পিএইচডি করা আছে, আমি একজন গোল্ড মেডেলিস্ট। আজকে আপনাদের সাথে আমার এই কমিউনিকেশন আই হোপ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। তো আমাদের চ্যাটভি চ্যানেলে আপনাকে ওয়েলকাম ডক্টর আদিতি। থ্যাংক ইউ। তো আজকে যে টপিকটা হতে চলেছে সেটা বেসিক্যালি হচ্ছে যে ট্যারো রিডিং এর উপরে হবে আমাদের। ট্যারোটা এক্স্যাক্টলি কি জিনিস, আর আপনি ট্যারোতে ইন্টারেস্ট করতে কি এসেছে আপনার? ট্যারো অ্যাকচুয়ালি ট্যারোটা পুরো একটা এনার্জি রিলেটেড একটা অ্যাস্ট্রোলজি বলতে পারেন, অথবা একটা রিডিং বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। আর ইন্টারেস্ট, এটা বহু বছর ধরেই আমার এসব বিষয়ে খুব ইন্টারেস্ট, মানে যেটা জানি না সেটা জানার জন্য খুব ইন্টারেস্ট আমার। এবার সেটার জন্য সেখান থেকে ট্যারো, আর কিছুটা আমার জীবনে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা খুব বড় একটা কোনো ঘটনা হয়েছিল যেটার জন্য আমার জীবনে আরো ট্যারো। যাতে আমি জানতে চাইতাম যে আমার কাল কি আছে, কাল কি হবে, আমার জীবনের কালটা এক্স্যাক্টলি কি, ওটা হয়তো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জানতে পারতাম এবং যেতামও, আমি প্রচন্ড অ্যাস্ট্রোলজারদের কাছে যেতাম। একটা টাইমের পর গিয়ে মনে হলো না, ঠিক না, স্যাটিসফ্যাকশনটা আসছে না, যেটা বলছে এক্স্যাক্টলি সেটা হচ্ছে না, অন্য কিছু হয়তো হয়ে যাচ্ছে। ওখান থেকে ট্যারো। ওকে, সো আপনার হোয়াট ইজ ট্যারো? ট্যারোটা কি এক্স্যাক্টলি? ট্যারো মিন্স ইটস এ এনার্জি নোট, যেটা আপনার আর আমার অথবা দুজনের একটা কালেকটিভ এনার্জি একটা রিডিং এর মাধ্যমে আসে। আচ্ছা, এবার আপনি এরকম আমাকে বলতেই পারেন যে তাহলে ট্যারো কেন অ্যাস্ট্রোলজি নয়, কারণ আমি কেন অ্যাস্ট্রোলজার নই, আমি কেন ট্যারো রিডার? অ্যাস্ট্রোলজিতে কি হয়, আপনার ছক দেখা হয়, প্রত্যেকের একটা নিজস্ব ছক থাকে, কুষ্টি যেটাকে আমরা বলি। অনেক সময় কি হয়, ওই ছকটা প্রপারলি মেলে না। কেন মেলে না? কারণ আমরা যখন বড় হই সিচুয়েশন চেঞ্জ হতে থাকে। এবার সিচুয়েশন যখনই চেঞ্জ হয় হয়তো ছকটা প্রপারলি মিলবে না, 19-20 হবে। ট্যারোতে সেটা হয় না। ট্যারো হচ্ছে আমরা রিসেন্ট জিনিস দেখে বলি। আপনি যদি একটা রিড করান, আপনার এই মুহূর্তের এনার্জিটা আমার কার্ডে আসবে। আপনি যদি ভীষণ নেগেটিভ চিন্তা করে একটা রিড করাতে বসেন, আপনার সব কার্ড নেগেটিভ আসবে। কিন্তু আপনি যদি একটা হোপ নিয়ে বসেন, ডেফিনেটলি আপনার কার্ডগুলো হোপফুলি আসবে, ভালো আসবে। ওকে ওকে। আর এর মধ্যে আমরা দেখেছি ট্যারোর মধ্যে অনেক ক্রিস্টালস ইউজ করা হয়। হ্যাঁ, তো ওটা কিসের জন্য ইউজ করা হয়? ক্রিস্টাল, তারপরে অনেক কিছু। ক্রিস্টাল বেসিক্যালি ক্রিস্টাল ব্যাপারটা কি, ধরুন পাথর আমরা বলি জেম স্টোন। জেম স্টোনের ক্ষেত্রে কি হয়, খুব হাইলি এক্সপেন্সিভ হয়। আপনি কোনো স্টোন কিন্তু 200 টাকা 400 টাকায় পাবেন না। আর যেগুলো উল্টোপাল্টা ওরকম পাওয়া যাবে সব নকল, অ্যাকচুয়াল স্টোন অত কম দামে কোনোদিন হয় না। এবার তাহলে ক্রিস্টালটা কি? ক্রিস্টালটা হচ্ছে জেম স্টোনের কাজগুলোই করবে, কিন্তু একটু কম এক্সপেন্সিভ, কম দামি। জিনিসটা একটা কম দামি, কিন্তু কাজ আর মোটামুটি সেমই। আর ক্রিস্টালের ব্যাপারটা পুরোটাই বিশ্বাস, এটা অন্তত আমি মনে করি। ওকে ওকে। সো আপনার তো অনেক এক্সপেরিয়েন্স আছে নিশ্চয়ই ট্যারোতে, তারপরে বা নিউমেরোলজিতে আপনার যেহেতু পিএইচডি করা আছে অলরেডি,
তো ওই রিলেটেড কোনো কেস আপনি বলতে পারবেন যেটা আপনি হ্যান্ডেল করেছেন, যেটা একটু মানে আপনার জন্য বা চ্যালেঞ্জিং বা আনএক্সপেক্টেড কিছু হয়েছে? হয়। কি রকম হয়, এটা মানে খুবই পার্সোনাল কেস ছিল আমার একটা। ওকে। আমারই খুব পরিচিত কোনো ভদ্র মহিলার হাজবেন্ড, উনি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছিলেন। ওকে। এবং তারপরে কি হয়েছিল, উনি যেদিনকে জানতে পেরেছিলেন, ওই ভদ্র মহিলা মানে ওয়াইফ যেদিনকে জানতে পেরেছিলেন, সেদিনকে রাত্রে হাজবেন্ডটিকে পুলিশ ধরে নিয়ে যায়। আচ্ছা। কারণ যার সাথে উনি জড়িয়েছিলেন সেই মেয়েটা কোনো কারণে কেস করে দেয়। এবং ওটাটা যখন আপনি জানবেন কোনো মানে এই ধরনের কেস হয়, ওগুলো কিন্তু বেলেবল হয় না, নন বেলেবল অফেন্স হয়ে যায়। ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন এবং এসে উনি যেদিনকে আমাকে দেখাতে এসেছিলেন সেদিনকে উনি বলেছিলেন যে আমার হাজবেন্ডের কালকে শুনানি আছে, মানে ওই বলে না জাজ একটা ইয়ে দেবে, তো শুনানি আছে। আমার ধারণা অনুযায়ী, এবং ওনার প্রায় 5টা লয়ার ছিল, আমার ধারণা অনুযায়ী ওনার জেল হয়ে যাবে এবং সেটা লং টার্মের জন্য হবে। তো আমি কার্ড রিড করলাম, করে বললাম না কালকে মনে হচ্ছে ওনার বেল হয়ে যাবে। তো এটা উনি বিশ্বাস করেননি, উনি চলে গেছিলেন। কিন্তু নেক্সট ডে ওনার বেলটা হয়ে গেছিল ওনার হাজবেন্ডের। তো এটা খুব সারপ্রাইজিং ছিল ওনার কাছে। এবং তারপর উনি আমাকে আবার রিড করেছিলেন যে এটা কেসটা কি হবে, মেয়েটা খুব ডিস্টার্ব করছে, মেয়েটা বাড়ি চলে আসছে। দেখা গেছিল আমি কিছু রেমেডিস বলেছিলাম এবং কিছু জিনিস করতে বলেছিলাম। এই মুহূর্তে ওই কেসটা এখনো চলছে, আমি বলবো না যে কেসটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বলে যে ধামা চাপা পড়ে গেছে, কেসটা চলছে, কিন্তু কেসটা ঠিক ওরকম ভাবে আর নেই। মানে ওই চলছে যেরকম নর্মাল চলে ওরকম চলছে, কিন্তু খুব যেরকম শুরু হয়েছিল প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে, রাত্রিবেলা 2টোর সময় বাড়িতে পুলিশ গিয়ে ধরে এনেছে হাজবেন্ডকে, এবং দরজায় ধাক্কা মারছে অন্য লোকেরা, মানে যে মেয়েটির সাথে অ্যাফেয়ার ছিল সেই মেয়েটি অন্য লোকেদের পাঠাচ্ছিল, গুন্ডা পাঠাচ্ছিল, তারা মানে প্রচন্ড ব্যতিব্যস্ত করেছে। এবং ওনাদের 2টো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও একটা সময় হচ্ছিল যারা ওরা মানে কান্না কাটি হয় না, ছোট বাচ্চা ঘরে অশান্তি হচ্ছে। সেই ফেজ থেকে এখনের ফেজ হচ্ছে হাজবেন্ড ওয়াইফের খুব ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। হাজবেন্ড নতুন বিজনেস স্টার্ট করেছে, এটা কিন্তু আমি বলছি লাস্ট ধরুন 7-8 মাসের মধ্যেই পুরো ব্যাপারটা হয়েছে। লাস্ট হাজবেন্ড নতুন বিজনেস করছেন এবং ভালো আছে, দুজনে ভালো আছে। আচ্ছা, রাইট নাও আপনি একটা কথা বললেন রেমেডিস এর কথা। ট্যারোর মধ্যে রেমেডিস কি আছে, লাইক হোয়াট? ট্যারোর মধ্যে রেমেডিস বলতে মেইনলি ধরা হয় ক্রিস্টালকে। ওকে। কিন্তু যেহেতু আমি অনেকগুলো জিনিস একসাথে করি, আমি যেমন বাস্তু করি, নিউমেরোলজি করি, ট্যারো করি, অ্যাঞ্জেল হিলিং করি, প্রাণিক করি, এরকম অনেক কিছু একসাথে করি। ওই অনেক কিছু একসাথে করার ফেসিলিটি হচ্ছে আমরা বলতে পারি। ধরুন আপনি সাপোজ আপনি একটা এরকম একটা জিনিস নিলেন যে আমার যে গার্লফ্রেন্ড, কথা বলছি, আমার যে গার্লফ্রেন্ড তার সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তো সে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করছে না। এইটা আজকের ডেটে মোটামুটি 80%। আচ্ছা। হয় আমার গার্লফ্রেন্ড নয় আমার বয়ফ্রেন্ড, এরকম। তো আমার সাথে যোগাযোগ করছে না, আমরা কি করি তখন আগে কার্ড রিড করি। যদি দেখি যোগাযোগ করার আর চান্সেস নেই, আমরা বলে দিচ্ছি দেখো এটা চান্সেস তুমি 99% ধরে নাও নেই, কিন্তু 1% থাকে। এরকম নয় যে 100% নেই, এরকম নয়, 1% থাকে। এবার ওই ব্যক্তিটা মানে যে আমার কাছে এসছে তার আর আমার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, আমি কি করলে ওই 1%টা একটু বেশি হতে পারে। আচ্ছা। মোটামুটি 80% টাইমে কি হয়, যে ছেড়ে গেছে সে চলে আসে রিটার্ন। শুধুমাত্র ক্রিস্টালের উপর ডিপেন্ড করে? ক্রিস্টাল শুধু না, গ্র্যাটিটিউড জার্নাল লিখতে হয়, ক্রিস্টাল করতে হয়, তারপরে ধরুন আপনার বে লিফ টেকনিক আছে, অনেক টেকনিক আছে ট্যারোতে। বে লিফ টেকনিক, হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, বে লিফ টেকনিকটা হচ্ছে তেজপাতা দিয়ে করা হয়। ধরুন তেজপাতা 3টে কি 11টা এরকম নিতে হয়, কিন্তু ক্লিন হতে হবে, হয় না তেজপাতা ফুটো আছে, ডান্ডা ভাঙা, মুখ ভাঙা, ওরকম হলে চলবে না, পুরোটা ক্লিন। এবার যেদিকে তেজপাতাটার 2টো দিক থাকে, একটা চকচকে দিক আর একটা খড়খড়ে দিক। যেদিকে চকচকে দিক সেই দিকটাতে আপনার ধরুন আপনার কোনো ফিনান্সিয়াল ইস্যু আছে, গ্রিন কালারের পেন দিয়ে লিখতে হয়। কোনো লাভ রিলেটেড ইস্যু, রিলেশনশিপ ইস্যু আছে, রেড কালারের পেন দিয়ে লিখতে হয়। ধরুন সাপোজ একটা ছেলের নাম রাহুল, একটা মেয়ের নাম প্রিয়া। এবার প্রিয়া রাহুলকে ছেড়ে চলে গেছে, তাহলে রাহুল যখন টেকনিকটা করছে তখন লিখতে হবে প্রিয়া রাহুলকে ভালোবাসে এবং সে প্রিয়া রাহুল খুব ভালো আছে, দুজন একসাথে ভালো আছে, এটা লিখতে হবে। লিখে ওই জিনিসটা তারপরে 2টো হাতের মধ্যে নিতে হয়, নিয়ে মনে মনে একটা অ্যাজিউম করতে হয় যে আমি এবং আমার বয়ফ্রেন্ড কি আমি এবং আমার গার্লফ্রেন্ড খুব ভালো রিলেশনশিপে আছি, ইভেন হতে পারে আমাদের বিয়ে হয়ে গেছে, এরকম অ্যাজিউম করে ওটা পুড়িয়ে দিতে হয়। পুড়িয়ে ইউনিভার্সে ওটা ব্লো করে দিতে হয়, মানে ফু দিয়ে উড়িয়ে দিতে হয়। এটা আমাদের বলা হয় প্রত্যেক শুক্রবারে করতে, আচ্ছা, স্পেশালি পূর্ণিমাতে করতে। ওকে। এটা যারা খুব রেগুলার করে, যে কোনো বিষয়ের জন্য, পড়াশোনার জন্য বলুন কিংবা রিলেশনশিপের জন্য বলুন, ফিনান্সিয়াল ইস্যু আছে যেটা সবাইকার আছে, সবকিছু মোটামুটি একটা সার্টেন টাইমের মধ্যে ঠিক হয়ে যায়, হবেই। আর মানে ট্যারোটা তো বোধহয় ওয়েস্টার্ন কালচার থেকে আসা, রাইট? ওয়েস্টার্ন কালচার থেকে আসা, কিন্তু জানেন তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন সেই তোতা পাখির মুখে কার্ড টানা দেখেছেন কখনো? ওটা কিন্তু ইন্ডিয়ান কালচারই ছিল। আচ্ছা। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের জিনিসগুলোকে নিতে পারি না,
ওটা যখন আমাদের কাছ থেকে শিখে কেউ বাইরে চলে যায় এবং সেখান থেকে আমরা নিয়ে আসবো, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে নিতে পারি না। তো এখানে তাই এখন বলা হয় যে ওয়েস্টার্ন থেকে এসেছে। আচ্ছা, তো ব্যাপারটা ওয়েস্টার্ন থেকে যদি এসে থাকে মানে তাহলে এটা পূর্ণিমার সঙ্গে কানেক্টেড কি করে হচ্ছে? ওইটাই তো আপনাকে বললাম যে এটা বেসিক্যালি তো আমাদের পূর্বজদের জিনিসটা। এবার ওখানেও হয়, ওখানে ফুল মুন এরকম বলা হয়, জিনিসটা ফুল মুন বলা হয়। পূর্ণিমাতে যে কোনো কিছুর এনার্জি খুব হাই থাকে। যে কোনো কিছু বলতে দ্যাট কুড বি যে নেগেটিভ কোনো অর পজিটিভ জিনিসের এনার্জি। পজিটিভ জিনিস পূর্ণিমাতে খুব হাই থাকে, অমাবস্যাতে যে কোনো নেগেটিভ জিনিসের এনার্জিটা খুব হাই থাকে। আচ্ছা আচ্ছা। এবার কি হয়, আপনি যখন পূর্ণিমাতে কিছু ভালো জিনিস চাইছেন তখন কিন্তু সেটা হবে। ইভেন অমাবস্যাতেও হয়। চিন্তাটা আপনার মনের মধ্যে। এখানে একটা ছোট্ট প্লাস এন্ড মাইনাস আছে। পূর্ণিমায় ধরুন আপনার অসুখ হয়েছে, ধরুন কথার কথা বলছি, আমার একটা অসুখ আছে, আমি চাইছি অসুখটা কমে যাক, তাহলে সেটা আমাকে অমাবস্যায় উইশ চাইতে হবে। অমাবস্যার পরে কি হয়, চাঁদটা কমতে থাকে। সরি, আমি ভুল বলছি, পূর্ণিমার পরে চাঁদটা কমতে থাকে। তো পূর্ণিমাতে সেই উইশটা চাইতে হবে, তাহলে কি হবে, আপনার অসুখটা কমবে। ওটাই যদি আপনি অমাবস্যায় চান আপনার অসুখটা বেড়ে যাবে, কারণ চাঁদ তখন বাড়ে। বুঝতে পেরেছেন? পূর্ণিমার পরে চাঁদটা কমে যাচ্ছে, তাহলে আপনি অমাবস্যাতে কি উইশ চাইতে পারেন? টাকা, প্রেম, ওটা বাড়তে থাকবে। ওকে, ইন্টারেস্টিং। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনাদের ট্যারো রিডিং এর মধ্যে এই যে আপনি বললেন এই মাত্র যে কার্ড পড়লে সব প্রেজেন্ট, সবার কিছু প্রেজেন্ট দেখা যায়, তো আপনি এরকম কোনো এক্সাম্পল সেট করতে পারবেন রাইট এট দ্য মোমেন্ট আমাদের ক্যামেরার সামনে? হ্যাঁ, আপনার কোনো একটা কোয়েশ্চেন আছে, যে কোনো কোয়েশ্চেন, সেটা ট্যারো রিডিং এর মাধ্যমে আমরা বলে দিতে পারি। আর আমি যেটা মেইনলি করি, আমি কিছুটা নিউমারোলজি ইনক্লুড করে দিই, যদি আমি এখন ট্যারো রিডিং এর মাধ্যমেই বলবো, কিন্তু কিছুটা নিউমারোলজি ইনক্লুড করি, তাহলে কি হয়, আরো স্ট্রং হয়ে যায়। যেমন আপনার ডেট অফ বার্থ জাস্ট ছোট করে জেনে রিড করে দিলে আপনি সেটা একদম এক্সাক্ট অ্যানসারটা পেয়ে যাবেন। ওকে, তো মেইনলি যেটা আমাদের ভিউয়ার্স বা সব ভিউয়ার্সদের যারা ইউথ জেনারেশন যদি দেখে এটা, তার একটা জিনিস থাকবে যে আমার লাভ লাইফটাই বেশি বেশি ম্যাটার করে। তো পরিবেশ সে যে আমার লাভ লাইফটা কেমন চলবে যদি আমি ট্যারো রিডিং করে নিই। দেখুন, আপনার ডেট অফ বার্থটা কি? 2001 10/15 10/15। আচ্ছা, 10 মান্থ, ডেট 15। আমরা 15 নম্বর ডেটটাকে সবসময় একটু লেটেড ডেট ধরি। ইটস এ ভেরি গুড ডেট, মানে এরকম নয় যে ডেটটা খারাপ। কি হয়, যে কোনো 6 রিলেটেড যা কিছু, যেমন ধরুন 24 খুব ভালো নাম্বার, 6 নিজে খুব ভালো নাম্বার, ভীষণ তাদের মধ্যে একটা ব্যাপার থাকে, তারা ভীষণভাবে ওই প্রচন্ড ধন সম্পদ, বিলাসবহুল জিনিসপত্র, ফ্যান্সি জিনিস তাদের খুব পছন্দের হয়। 6 তো দারুণ ভাবে হয়। 15তে কি হয়, 15তে দুটো ব্যাপার হয়। এক তো হচ্ছে দুটো নম্বরের ক্যালকুলেশন হয়ে যায়, 1 আর 5। ওকে, 1-এর মানসিকতাটা হচ্ছে আমি সুপ্রিম, আমি যা করব বুঝে করছি, ঠিকই করবো, ভুল আমি করতে পারি না, এটা 1-এর মধ্যে মানসিকতা থাকে। এবং তার সাথে যখন কেউ খুব বেশি তর্ক বিতর্কে যায়, সে চুপ করে বেরিয়ে যায়। ঠিক আছে, প্রথমে একটু তর্ক করবে, তারপরে পারছি না ভাই, যা ভাবো করো, আমি আমারটাই করবো, এটা ভেবে সে বেরিয়ে যায়। এবার 1-এর সাথে 5 আছে। 5 হচ্ছে ভীষণ ভোকাল। 5 হচ্ছে বুধ মানে সে কিন্তু যুক্তি আর তর্ক খাড়া করে। আচ্ছা, সমস্ত কিছুতে যুক্তি থাকবে, সমস্ত কিছুতে তর্ক থাকবে। এবার 1 আর 5 মিশে গেছে, তার মানে সিচুয়েশনটা আপনি বুঝতে পারছেন। এই দুটোর চক্করে কি হয়, জিনিসটা স্লো হয়ে যায়, আপনার লাইফে সবকিছু পেছন দিকে চলে আসে। যেটা আপনার 21 বছরে হওয়ার কথা সেটা আপনার হবে কিন্তু 30-এ গিয়ে হবে, যেটা 30-এ হওয়ার কথা সেটা গিয়ে 35-এ হবে। জিনিসটা একটু পিছিয়ে যায়। এবার আপনার গার্লফ্রেন্ডের ডেট অফ বার্থটা কি? শুধু ডেট, বাকি দরকার নেই, শুধু ডেট 18। এইটা আবার আরেক ঝামেলা। 18 মানে হচ্ছে 9 আসে, 18টা যোগ করলে 9 আসে। তার মধ্যে হচ্ছে মঙ্গল তার খুব অ্যাক্টিভ থাকে, ভীষণ তর্ক করবে, একটা কথা তর্ক ছেড়ে বলতে পারবে না। তর্ক তর্ক যুক্তি 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 তর্ক, বাট এও যুক্তি তর্ক হচ্ছে, ও যুক্তি তর্ক করছে, দুজনের মধ্যে ঝগড়ার কোনো অন্ত থাকবে না। এরকম নয় যে দুজনের কেউ খারাপ, ওটা কিন্তু নয়। তাদের মানসিকতাটা আমি ডিফাইন করলাম একটুখানি, যে তাদের মধ্যে কি থাকে। এবার যদি আপনি আমাকে এখন রিলেশনশিপটা আগে আমাকে বলুন, কি সিচুয়েশনে আছে, মানে আছে রিলেশনশিপ, নেই রিলেশনশিপ আছে। আচ্ছা, রিলেশনশিপে যেটা ব্যাপার দুজনের মধ্যে, প্রথম কথা তো হচ্ছে অনেক সময় এরকম হয়, এটা আমি আপনার দিক থেকে দেখছি, ওর দিক থেকে দেখছি, কি হয় অনেক কিছু আপনি বোঝেন যেটা ও ঠিক করছে না, অথবা ওটাও ভুল বলছে, অথবা এটা, তাও আপনি চোখটা বন্ধ করে হেঁটে যান বিষয়টার উপর। কেন হেঁটে যান? কারণ হচ্ছে যে আপনার মনে হয় যে না, এটা যদি আমি এখন তর্ক বিতর্কে যাই ঝামেলা হবে। দেখুন, ফার্স্ট কার্ড আমাদের যেটা আছে এটা হচ্ছে ফুলের কার্ড। হ্যাঁ, এই কার্ডটা হচ্ছে ফুল কার্ড। এটা খুব একটা ব্রাইট এন্ড প্রমিনেন্ট কার্ড, আপনি দেখেই বুঝতে পারবেন যে কার্ডটা ইজ ভেরি ব্রাইট, কার্ডটা ইজ ভেরি প্রমিনেন্ট। কিন্তু এখানে কি দেখাচ্ছে না, একটা লোক কাঁধে ঝোলা নিয়ে ওপরের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে, নিচে একটা কুকুর তাকে ডাকতে চেষ্টা করছে, তাকে ডাকছে, নিচে কুকুরটা ডাকছে, কিন্তু সে শুনছে না, ইগনোর করছে।
মানে কি, আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে বলছে যে তুমি দাঁড়াও, থামো, ভুল করছো, দেখো। আপনার মন বলছে ঠিক আছে ঠিক আছে, ভুলই তো করছে, হেঁটে চলে যাই। সেকেন্ড কার্ডটা যেটা আছে, কুইন অফ সোর্সের আছে। এই কার্ডটা হচ্ছে আপনার জীবনে আপনার গার্লফ্রেন্ডের প্রভাব সবসময় বেশি থাকে, সবসময় বেশি থাকে, এবং হয়তো ভুল করছে ঠিক করছে আপনি সব বুঝতে পারেন, কিন্তু কিছু কিছু সময় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আপনি একটু চুপ করে যান। আর তা নাহলে দুজনের মধ্যে প্রচন্ড ঝামেলা হয়ে যায় বিষয়টা নিয়ে, সাবজেক্টটা হচ্ছে ঝামেলায় কনভার্টেড হয়ে যায়। কোনো জিনিস একটা সুস্থ হয়ে বসে ডিসকাস করে এগিয়ে যাওয়া, এটা আপনাদের মধ্যে ভীষণ কম। এবং থার্ড কার্ড যেটা, দেখুন নিচে একটা বিড়াল আছে, দেখতে পাচ্ছেন, একটা কালো বিড়াল বসে আছে। প্রত্যেকে চায়, দুজনেই চান যে আমাদের আধিপত্যটা এরকমই থাকবে, আমি যা বলবো ওকে শুনতে হবে, ও যা বলবো আমাকে শুনতে হবে। এই চক্করে কি হয়, দুজনেই দুজনের কাছ থেকে অনেক কথা লুকিয়ে যান, যে বাবা এটা বলতে যাবো, বলতে গেলে আবার এটা নিয়ে একটা ঝামেলা হয়ে যাবে। এই ব্যাপারটা আপনাদের মধ্যে খুব হয়তো হচ্ছে, রিসেন্টলি হচ্ছে, খুব একটা বেশি দিনের কথা কিন্তু এটা নয়। ক বছরের রিলেশনশিপ? 1 year। প্রেম কিন্তু আছে, প্রেম কিন্তু খুব স্ট্রং ভাবে আছে, তাই রিলেশনশিপটা বেঁচে আছে। প্রেম না থাকলে রিলেশনশিপটা চলে যেত। এটা একটা লাভারের কার্ড। অনেকে না 3টে কার্ডে শেষ করে দেয়, আমি করি না, আমি মোটামুটি 5টা কার্ড তুলি। আমার মনে হয় শেষ হচ্ছে না, জিনিসটা শেষ হচ্ছে না। আরো 2টো কার্ড তুললে কি, আরো 3টে কার্ড তুললে জিনিসটা আমি পুরো স্টোরিটা বুঝতে পারবো। আচ্ছা, নর্মালি লোক 3টে কার্ড করে, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। কিন্তু সব কোয়েশ্চেনে ওই পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার দিয়ে হয় না। কিছু কোয়েশ্চেন থাকে, লুকোনো কিছু থাকে। যেমন এই কার্ডটা না তুললে আমি জানতাম না যে আপনাদের দুজনের মধ্যে প্রেমটা কিন্তু আছে, কিন্তু ঝগড়াযুক্ত প্রেম। ঝগড়াযুক্ত প্রেম, এইটা হচ্ছে ঝগড়া, মানে ভীষণ একটা ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি রোজ চলবে। কিন্তু তার সাথে লাভারের কার্ডটা হচ্ছে খুব আনএক্সপেক্টেড, মানে হচ্ছে প্রেমটা খুব প্যাশনেটলি আছে, কিন্তু অনেক সময় ধামা চাপা পড়ে যাচ্ছে ঝগড়ার জন্য, তার বেশি কিছু না। কিন্তু এটা এরকম নয় যে সম্পর্ক ভেঙে যাবে কিংবা থাকবে না, ওরকম কিন্তু না, কারণ তাদের লাভারের কার্ডটা আসবে। যাদের সম্পর্ক ভেঙে যাওয়ার থাকে তাদের লাভারের কার্ড আসে না। ওই 10 দিন কথা হবে না, তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, এইসব চলবে, তারপরে কান্নাকাটি হবে, তারপর ঠিকঠাক হয়ে যাবে। এবং এটা আপনাদের রুটিন। তো ভিউয়ার্স যারা দেখছে তাদের জন্য বলছি, জাস্ট শি ইজ 99% কারেক্ট, শি ইজ 99% কারেক্ট আমার রিলেশনশিপ নিয়ে। বল ইমপ্রেসিভ এটা। আর সবথেকে বড় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের যে ক্রিস্টাল গুলো দেয়া হয়, সেই ক্রিস্টাল গুলো মানে মানে হয় না এরকম যে নিউমোলজির সঙ্গে তো কানেক্টেড হয়। হ্যাঁ। তো ধরুন জাস্ট লাইক আমার মূলাংকটা 6 হলো, তো আমার কোন ধরনের ক্রিস্টাল পড়া উচিত, বা যারা দেখছে এখন তো মূলাঙ্ক যদি কিছু পড়া হয়? মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক বলে দুটো জিনিস হয় নিউরোলজিতে, মানে আপনার যেটা ডেট অফ বার্থের যে ডেটটা হচ্ছে সেটা আপনার মূলাঙ্ক। পুরোটা ক্যালকুলেট করে পেছনে যেটা আসছে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক মানে হচ্ছে ড্রাইভার, ভাগ্যাঙ্ক মানে হচ্ছে কন্ডাক্টর। দুটোই আমার চোখে সমানভাবে ইম্পর্টেন্ট। কেন সমানভাবে ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যদি ভাগ্যাঙ্কটা পেছন থেকে যদি কন্ডাক্টর না বলে, ড্রাইভার তো ব্লাইন্ডলি চালাতে পারবে না গাড়িটাকে, ঠিক আছে? এবার আমি আমার কথা বলছি, আমার যেটা মূলাঙ্ক বেরোয় সেটা হচ্ছে 3 বেরোয়, আর যেটা ভাগ্যাঙ্ক বেরোয় সেটা হচ্ছে 1 বেরোয়। এবার 3 আর 1-এর কম্বিনেশন মানে হচ্ছে একটা বৃহস্পতি একটা সূর্য। 3 বৃহস্পতি, 1 হচ্ছে সূর্য। আমার ক্ষেত্রে যেটা হয়, 3 মানে হচ্ছে সে পড়বে, শুধু পড়াশোনা করবে, এবং আমি কিন্তু প্রচন্ড পড়ুয়া। মানে আমি এমন পড়ুয়া যে আমি বাথরুমে একটা বই নিয়ে যাই, যে বাথরুমে যেতে গেলে একটু টাইম লাগবে, তাহলে বাথরুমে যখন আমি থাকবো তখন বই সাথে নিয়ে যাই। এখন যদিও খুব রিসেন্টলি ওটা বন্ধ হয়েছে আমার, কারণ এটা খুব ব্যাড হ্যাবিট, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু ওই রকমই মানে পড়ছি। লোকে হয়তো আজকের ডেটে তো মোবাইল ফোনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, লোকে হয়তো রিলস দেখবে, এই করবে ওই করবে, আমি কিন্তু ওই সময়টাও মোবাইলে কিছু যদি দেখছি আমরা ওটা পড়ছি। এবং এটা হচ্ছে 3-এর বৈশিষ্ট্য। আর যদি 1 ধরেন, 1 হচ্ছে সূর্য, সানি, ব্রাইট, ইগোইস্টিক, ছোট ছোট ব্যাপারে ফট করে রেগে যাওয়া, তারপরে কুল ডাউন হয়ে যাওয়া, সব কটা গুণই আপনার তার মধ্যে থাকবে। এবার আপনার যদি ডেট হয় 15, আপনার মধ্যে দুটো আমি ক্যালকুলেশন বলে দিয়েছি যে 1-এর কি হয়, 5-এর কি হয়, আর 6 মিলিয়ে হচ্ছে একটু লেট হয়ে যাবে আপনার। 6 কিন্তু খুব ভালো নাম্বার, এটা দৈত্য গুরুর নাম্বার, কিন্তু খুব ভালো নাম্বার। যাদের মধ্যে 6 থাকে তাদের জানবেন হাতের এই জায়গাটা, ঠিক এই পোর্শনটা একটু উঁচু হবে। আপনি হাতটা এরকম করুন, দেখবেন এই যে আপনার এই পোর্শনটা উঁচু হবে, মানে ফিউচার খুব ব্রাইট হয়, খুব ব্রাইট হয় ফিউচার। যত প্রচন্ড অনেকের হাত না প্রচন্ড ঘিজি হাত, মানে প্রচন্ড হিউজ একটা ঘিজিমিজি হয় হাতে, তাদের হাত দেখা খুব টাফ। আমি এটাও দেখি। আপনি হাতও দেখেন? হ্যাঁ, তাদের হাত দেখা খুব টাফ হয়ে যায়। কিন্তু যাদের একটু একটু যেরকম আমার হাতটা একটু প্রমিনেন্ট, তো এটা ভালো। যেমন দেখুন এখানে একটা 24 লেখা আছে, এটা আপনি আপনার হাতে লিখতে পারেন, যে কেউ তার হাতে লিখতে পারেন। এটাতে কি হয় না, আপনার যে শুক্রটা সেটা অ্যাক্টিভ হয়ে যায়। শুক্রটা অ্যাক্টিভ হলে, শুক্র অ্যাক্টিভ হলে আপনার জন্য ভালো। শুক্র অথবা বৃহস্পতি দুটোই যদি যে কোনো দুটো একসাথে অ্যাক্টিভ হয় না কিন্তু, হ্যাঁ, কারণ একজন দেবগুরু একজন দৈত্যগুরু। দৈত্যগুরু কোনটা? শুক্র। আর দেবগুরু হচ্ছে বৃহস্পতি। আচ্ছা। দেবগুরু হচ্ছে বৃহস্পতি, দুজনের মধ্যে কোনো মিল নেই। আচ্ছা।
তো কারোর বৃহস্পতি ভালো হবে, কারোর শুক্র ভালো হবে, দুটোই একসাথে কারোর ভালো হতে পারে না। যার বৃহস্পতি ভালো হবে সে প্রচন্ড জ্ঞানী হবে, আচ্ছা, আর যার শুক্র ভালো হবে তার ফিনান্সিয়াল স্ট্রেংথ খুব হাই হবে। ওকে, বুঝতে পেরেছেন? এবার এটা খুব রেয়ার কম্বিনেশন যে শুক্র ভালো আবার বৃহস্পতিও ভালো, এরকম হয় না তা কিন্তু নয়, কিন্তু এরকম রেয়ার কম্বিনেশন। দেখবেন যাদের বৃহস্পতি খুব স্ট্রং হয়, ফিনান্সিয়ালি হয়তো তারা কাজ করে, কিন্তু ফিনান্স ওই আমাকে 50 লাখ টাকা এই মাসে কামাতে হবে ওই কনসেপ্টটা একটু কম। ও আচ্ছা একটা বই কিনতে হবে, দাঁড়াও কিনছি, এই কনসেপ্টটা বেশি থাকে। যাদের শুক্র খুব স্ট্রং হয়, না আজকে যদি আমি এটা করি, আজকে আমি 2 লাখ টাকা কামাচ্ছি, কালকে আমি 3 লাখ কামাবো, পরশু তাহলে 10 লাখ কামাবো, তাদের এই কনসেপ্টটা খুব বেশি থাকে। আচ্ছা, আপনার এরকম কোনো কনফিউজিং কেস আছে হাতের মধ্যে যেগুলো কেসগুলো মানে সলভ করতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ হয়। আমার কাছে খুব রিসেন্ট, এখন আমি সেই কেসটাতে কাজ করছি। তিনি একজন উইডো মহিলা, আর তার যে লাভ ইন্টারেস্ট, ভদ্রলোক হচ্ছেন একজন ম্যারিড পারসন। আচ্ছা, তার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবই আছে, কিন্তু ওয়াইফের সাথে তার রিলেশন নেই, মানে ডাইভোর্স আপনি বলতে পারেন। এখন কি হয়েছে, দুজনের প্রেম হয়েছে। ছেলেটি কোনো কারণে প্রথমে খুব ইন্টারেস্ট নিয়ে এগিয়েছিল, কিন্তু ওনারা যে এলাকায় থাকেন সেখানে একটু জানাজানি হয়ে গেছে। সেই জানাজানিটা হওয়ার পর ছেলেটা পেছন দিকে চলে গেছে, কিন্তু মেয়েটা তো প্রেমে আছে, মেয়েটা তো থেমে থাকতে পারছে না। প্রেমে তো কেউ থেমে থাকে না, এটা তো একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। তো মেয়েটা এখন চাইছে যে ছেলেটা যাতে মেয়েটার সাথে আবার আগের মতন করে কথা বলে কিংবা কিছু। দুজনেই কিন্তু মানে বয়স্ক মানুষ, বয়স্ক মানে বুড়ো বলছি না, এজেড, দুজনেই এজেড, দুজনেই ম্যাচিওর, দুজনেই 40+। এই ধরনের সিচুয়েশন গুলোকে না কন্ট্রোল করা ভেরি টাফ। তো এইখানে আপনি নিউমারোলজি বলুন, ট্যারো বলুন, এর পরে গিয়ে আরেকটা চ্যাপ্টার আসে যেটা আমি পড়ি, সেটা হচ্ছে কিছুটা ম্যাজিক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। হোয়াইট ম্যাজিক এমনিতে ট্যারোর মধ্যে আছে, আর ব্ল্যাক ম্যাজিকটা আলাদা। ব্ল্যাক ম্যাজিক অ্যাজ ইন উইচক্রাফটের সঙ্গে কিছু যুক্ত কি? যদি ব্ল্যাক ম্যাজিকেরও দুটো পার্ট আছে, একটা উইচক্রাফট আর একটা হচ্ছে অন্যরকম জিনিস যেটা আপনাকে ওটা উইচক্রাফট নয় কিন্তু ব্ল্যাক ম্যাজিক। আপনি বলতে পারবেন না যে আমি হোয়াইট ম্যাজিক করছি, যেটাকে কাইন্ড অফ বলা হয় না যে আকর্ষণ করার ক্ষমতা। আচ্ছা, সেই জিনিস করা হয় যাতে মেয়েটার মধ্যে আকর্ষণ করার ক্ষমতাটা এতটাই বাড়িয়ে দেওয়া হয় যেটাতে ছেলেটা অ্যাট্রাক্টেড হবে। সেম জিনিস কিন্তু ট্যারোতেও করা যায়। ট্যারোতে একটা চ্যাপ্টার মানে একটা পোর্শন আছে ট্যারোর, যেটা খুব রেয়ার জন জানে। আজকে হয়তো অনেক ট্যারো রিডার, তার মধ্যে হয়তো রেয়ার জন জানে, সেটা হচ্ছে স্পেল থেরাপি। হ্যাঁ, ওকে। স্পেলটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের স্পেল হয়। আপনার একটা মানি ব্লকেজ হয়ে গেছে, তার স্পেল হয়। আপনার রিলেশনশিপ ট্রাবল চলছে, তার স্পেল হয়। আপনার শরীর খারাপ, তার স্পেল হয়। আপনার পেছনে কেউ হয়তো আপনার প্রমোশনের জায়গা আটকে গেছে, তার স্পেল হয়। প্রত্যেকটা জিনিসের স্পেল হয়। ইভেন আপনার বাড়ির পোষ্য যেটা আছে, ধরুন আমার বাড়িতে একটা কুকুর আছে, আমার বাড়ির পোষ্যর শরীর খারাপ, তারও একটা স্পেল হয় যাতেও সুস্থ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের এই যে স্পেল গুলো করছেন আপনি, ধরুন আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা আমি ডিজার্ভ করি, কথা কথা ধরুন আমার প্রমোশন আটকে গেছে বিকজ আমি পলিটিক্স করছি অফিসে, দ্যাটস হোয়াই আমার প্রমোশন আটকে গেছে, ওটা ব্যাড সাইড। তো আপনার কাছে আমি গেলাম, গিয়ে বললাম যে আমার এরকম প্রমোশন আটকে গেছে, তো ডু সাম স্পেল অর ডু সাম থিংস। এটাতে কি করা হয়, শুরুতে নেগেটিভ এনার্জি স্পেল করা হয়। ওকে, নেগেটিভ এনার্জিটা যতক্ষণ আপনার সাথে থাকবে ততক্ষণ আপনি কিছুতেই আগে এগোতে পারবেন না। ডেফিনেটলি কিছু তো নেগেটিভ হয়েছে যার জন্য আপনাকে ও পছন্দ করছে না। কেন করছে না? আরে আপনার মধ্যে কিছু তো খারাপ দেখেছে সে, তাই আপনাকে সে পছন্দ করছে না। আপনার মধ্যে খারাপ আছে কিনা আমি সেটা বলছি না, সে আপনার মধ্যে কিছু খারাপ, তার পয়েন্ট অফ ভিউটা আমি বলছি। প্রথমে নেগেটিভ এনার্জি স্পেল করা হয়, তারপর আপনার উপর একটা চার্ম স্পেল করা হয়, যাতে আপনার চার্মটা বাড়ে, অন্যের চোখে আপনি খুব পজিটিভ পারসন এবং একটা চার্মিং ক্যারেক্টার হয়ে যান, যে ও ভাই ও খুব হেল্পফুল, ও যা করছে আমার জন্য ভালোই করছে। তো সেকেন্ড যে স্পেলটা হয় চার্ম স্পেল। থার্ড যে স্পেলটা হয় সেই স্পেলটা হচ্ছে আপনার প্রমোশন যেটা আটকে গেছে, ব্লকেজ ক্লিয়ারেন্স স্পেল। ওকে, তিনটে, তখন কিন্তু একটা স্পেলে হয় না, তখন তিনটে স্পেল করতে হয়। এই যে স্পেলটা আপনি করলেন, এটা তো একটা ইউনিভার্সাল যে লটা রয়েছে তার মধ্যে তো এফেক্ট পড়বে, যেটা আমি ডিজার্ভ করি তার থেকে আমি অত্যধিক কিছু চাইছি, সেটা আপনি স্পেল করে এনে দিলেন আমাকে, তারপরে কোনো সাইড এফেক্ট পজিটিভ এনার্জির কোনো সাইড এফেক্ট হয় না। আচ্ছা, যখন আমি স্পেল করছি তখন কিন্তু আমি আপনাকেও কিছু কাজ করতে বলবো। আচ্ছা, বলবো গ্র্যাটিটিউড জার্নাল লিখুন, আপনাকে রেগুলার লিখতে হবে। আচ্ছা, যদি আপনি কোনো সময় স্পেল নাও করেন তাও যদি আপনি গ্র্যাটিটিউড জার্নাল লেখেন, আপনি দেখবেন উইদিন 1 মান্থ, এটা একদম গ্যারান্টি আমি বলছি, 1 মাসের মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন আপনি। আচ্ছা, হোয়াট ইজ দ্যাট এক্স্যাক্টলি, কি করতে হয় ওটাতে? গ্র্যাটিটিউড জার্নাল কিছু করতে হয় না, খুব সিম্পল, ভেরি সিম্পল। গ্র্যাটিটিউড জার্নাল হচ্ছে একটা রেড পেন নিতে হয়, একটা গ্রিন পেন নিতে হয়, একটা ব্লু পেন নিতে হয়, আর একটা সাদা খাতা নিতে হয়। সাদা না, এটা না, যা ইচ্ছা। এবার খাতাটা শুধুমাত্র অন্য কোনো কাজে ইউজ হবে না। হ্যাঁ, প্রত্যেক দিন ওখানে আপনাকে ভগবানকে ধন্যবাদ দিয়ে, আপনি যাকে বিশ্বাস করেন সেই ভগবানকে ধন্যবাদ দিয়ে লিখতে শুরু করতে হয়, কিন্তু পজিটিভ ওয়েতে লিখতে হয়। লাল কালিতে লিখলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। গ্রিন কালিতে ফিনান্সিয়াল যে কোনো ইস্যু লিখলে খুব তাড়াতাড়ি কাজ হয়। বাকি আপনি ব্লু কালিতেও লিখতে পারেন,
এটা তিনটেই ভালো। পেনেরও অনেক ডেফিনেশনস আছে, সেটা আমি একটু পরে বলছি। এবার আপনি জার্নালে লিখবেন, ধরুন সাপোজ আপনি 1,00,000 টাকা, আপনি চান আপনার মান্থলি ইনকাম 10,00,000 টাকা হয়ে যাক। আচ্ছা ইনকাম লিখতে হয় না তখন লিখতে হয় সেভিংস। আচ্ছা প্রত্যেক মাসে আমার 10,00,000 টাকা করে সেভ হচ্ছে, পাস্টে লিখতে হবে, মানে প্রেজেন্ট টেন্সের উপর দাঁড়িয়ে লিখতে হবে না, ওটা আপনার হচ্ছে এরকম ভাবে লিখতে হবে, হবে এটা লিখতে হবে না, ফিউচার না। আমার সেভ হচ্ছে 10,00,000 টাকা প্রত্যেক মাসে। আমার সাথে আমার বান্ধবী প্রিয়া, তার রিলেশন ভীষণ ভালো, আমরা দুজন দুজনের জন্য অবসেসড একদম হয়ে রয়েছি। আমাদের প্রেমটা খুব প্যাশনেট প্রেম, আমরা দারুণ ভাবে রয়েছি। আমরা চাইছি আমাদের বিয়ে হওয়ার কথা চলছে বাড়িতে, আচ্ছা দুই ফ্যামিলির মধ্যে বিয়ে হওয়ার কথা চলছে। কাজের জগতে আমি এটা 1 2 3 4 করে লিখতে হয়। কাজের জগতে আমি এখন টপ নচ পজিশনে আছি, আমার মান্থলি ইনকাম ওখান থেকে 20,00,000 টাকা, কারণ আপনি 10,00,000 টাকা সেভ হবে বলেছেন, তাহলে আপনার 20,00,000 টাকা ইনকাম হতে হবে, 10,00,000 টাকা তো খরচা আছে। এরকম ভাবে লিখতে হয়, প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। আপনি যে কোনো একটা উইশ আজ থেকে লিখতে শুরু করুন, 1টা 10টা আপনার যা ইচ্ছা, আপনি যদি 10টা লিখেন তার মধ্যে 1টা পূরণ হয়ে যাবে আগামী 1-1.5 মাসের মধ্যে। আচ্ছা, তো আমাদের ভিউয়ার্স যারা দেখছে বা যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদের মধ্যে সবাই সবাই সেটা করতে পারে, রাইট? যে কেউ করতে পারে, মানে এটার মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে ও করতে পারবে আমি করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই, যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে। এরকম ধরুন, এটা আমি আমার মেয়ের ক্ষেত্রে করেছিলাম। আমার মেয়ের যেটা প্রবলেম ছিল, ও ভীষণ নার্ভাস, আচ্ছা পড়ছে 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 পড়ছে, তারপর হাঁ করে তাকে বলছে মা সব ভুলে গেছি। ওরকম আবার হয় নাকি, কেউ ভুলে নাকি? ওটা নার্ভাসনেস থেকে আসে। ওকে আমি একটু বলেছিলাম, তুমি গ্র্যাটিটিউড জার্নাল লেখো এবং লিখতে শুরু করো, এবং তাকে লিখতে শুরু করো যে আমি এত নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করেছি। এবং ও মাধ্যমিক দিয়েছে লাস্ট ইয়ার, এক্সেলেন্ট একটা রেজাল্ট করে পাশ করেছে, মানে যেটা হয়তো ও ভাবেনি, সেরকম একটা এক্সেলেন্ট দুর্দান্ত দুর্ধর্ষ একটা রেজাল্ট করে পাশ করেছে। আমি বলছি না যে পড়াশোনা করেনি, আপনি খাটলেন না শুধু জার্নাল লিখলেন তা বললে তো হয় না, পড়াশোনা করেছে, কিন্তু যে কনফিডেন্সটা ওর মধ্যে ছিল না সেই কনফিডেন্সটা চলে এসেছে, যার জন্য একটা দারুণ ভালো রেজাল্ট করতে পেরেছে। আচ্ছা আচ্ছা ডক্টর আদিতি, এটা আপনার ফিউচার কেমন দেখছেন বলুন তো? ট্যারো কার্ডটা ফিউচারে আমাদের কেমন ভাবে নিয়ে যেতে পারে? আমাদের বলতে গেলে টোটাল অল ওভার ওয়ার্ল্ডে, ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখতে যাই, তাহলে আমরা কেমন ভাবে ট্যারো কার্ডটা আরো নিজের মানে নিজের উন্নতির জন্য কিভাবে কাজে লাগাবো? আমার কাছে এরকম অনেকজন আছে যারা না একটা মান্থলি রিডিং নেয়, এভরি মান্থ রিডিং নেয়, 15 দিনের রিডিং নেয়, এমন লোকও আমার কাছে আছে। কেন? এবার আপনি বলতে পারেন কেন? কি হয়, প্রত্যেকেই চায় আমার সামনের ব্যাপারটা আমি যেন দেখতে পাই, এটা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে, ফিউচারটা মানে ঠিক এর পরে কি আছে। একটা জিনিস আমি বলে দিই, ট্যারো দিয়ে কিন্তু আজ থেকে 3 বছর পরে আপনার কি হবে বলাটা খুব কঠিন। আচ্ছা, ওটা বলা যায় না, যারা বলে তারা কি করে বলে আমি বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি না। কেন? কারণ আমি ট্যারো করছি আপনার কারেন্ট এনার্জির ওপরে। ট্যারোতে তো আমি কোনো পুষ্টি দেখছি না, আমি কোনো ছক দেখছি না, কোথায় আপনার শনি কোথায় আপনার শুক্র আমি জানিও না, আমি ট্যারো করছি আপনার কারেন্ট এনার্জিটাকে নিয়ে। এবার এনার্জিটা তো কালকে আপনার চেঞ্জ হয়ে যেতেই পারে, হতেই পারে। আজকে আপনার হয়তো রামকে ভালো লাগছে, কালকে আপনার শ্যামকে ভালো লাগতেই পারে, তখন তো রামের সম্বন্ধে জেনে তো আপনার কোনো বেনিফিট নেই সেই সময়, আপনাকে তখন শ্যামের সম্বন্ধে জানতে হবে। ট্যারোতে বেসিক্যালি এটা হয় যে এনার্জি রিড হয়, আর খুব কারেন্ট, মানে ধরুন আজ থেকে 1 বছর অবধি মোটামুটি বলে দেওয়া যায়, খুব যদি ড্রাস্টিক চেঞ্জ না হয় তার লাইফে। তো আর এই স্পেলটা কতদিন মানে লাস্টিং করে? আই মিন স্পেল যেদিনকে করা হচ্ছে সেদিন থেকে আমরা বলি 15 দিন মধ্যে তুমি বুঝতে পারবে যে রেজাল্টটা কি আসছে। আর স্পেলের রেজাল্ট মোটামুটি মাস 3 লাস্টিং করে। কেনটা একটু বলে দিই। ধরুন আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি জোর করে টেনে আনছি একটা স্পেলের মাধ্যমে, আপনার কিন্তু নিজস্ব সত্তাটা কাজ করছে, নিজস্ব সত্তাটা রয়েছে, সেটা তো মরে যায়নি না। যতক্ষণ আপনার উপরে ম্যাজিকটা অ্যাক্টিভ হয়ে রয়েছে ততক্ষণ স্পেলটা আপনার উপরে কাজ করবে। যে মুহূর্তে ম্যাজিকটা অ্যাক্টিভেটেড হচ্ছে না, হয়তো 3 মাস পরে কি 2 মাস পরে কি 2.5 মাস পরে, তার নিজের যে সত্তাটা সেটা বেশি হয়ে যাচ্ছে, তখন স্পেলটা কাজ করা ধীরে ধীরে কম হয়ে যাবে। এবার তার জন্য অনেকে কি করে, তার জন্য মোটামুটি এরকম বহুজন আছে যারা মোটামুটি 1.5 মাস একটা স্পেল করে, 1.5 মাসে একটা স্পেল করে, যে জানো সিচুয়েশনটা এরকমই থাকে। এরকম কেস আমার কাছে এসছে যে স্বামী প্রচন্ড মারে, মানে হাজবেন্ড তার ওয়াইফকে ভীষণ মারে, এমন মারে যখন মেয়েটা আমার কাছে এসেছিল তার গোটা মুখে দাগ ছিল। তো আমি তাকে বলেছিলাম তুমি পুলিশের কাছে কেন যাচ্ছ না, মেয়েটার প্রবলেমটা ছিল, মেয়েটা বলছে আমার বাড়িতে আমাকে আর অ্যাকসেপ্ট করবে না। অনেকের হয় না বাড়িতে এরকম হয় যে তুমি বিয়ে করে নিয়েছো, তোমার সাথে আমার আর কিছু নেই, তুমি বরের বাড়িতে গিয়ে বলছো। বলছে আমি ওসব চাই না, আমার বরকে আমি খুব ভালোবাসি, আমি চাইছি যেন আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। লাভ স্পেল করা হয়েছিল, প্রথমে নেগেটিভ এনার্জি স্পেল করে তারপরে লাভ স্পেল করা হয়েছিল, এবং ধীরে 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 ওই লাভ স্পেলটা করে এখন ভালো আছে দুজন। মারধর তো কবেই বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আপনি যে স্পেলটার কথা বলছেন এটা বোধহয় হোয়াইট স্পেল। আর ডার্ক স্পেলটা কি? ডার্ক স্পেলে দুটো ভাগ হয়। ডার্ক স্পেলে দুটো ভাগ? আচ্ছা। একটা ভাগ হচ্ছে আমি আপনার দুনিয়ার ক্ষতি করব আপনার জন্য, আপনাকে মেরে ফেলতে পারি, আপনার হাত খোড়া করে দিতে পারি, আপনার পা খোড়া করে দিতে পারি, আপনি অসুস্থ হয়ে যান সারা জন্মের জন্য,
এটা একটা ভাগ। ওকে। এটা যারা করে, মানে আমি পার্সোনালি মনে করি তারা বোধহয় হিউম্যানসই নয়। আচ্ছা। কেন হিউম্যানস নয়? কারণ আমার কি আমার কর্মাটা কিন্তু হিসেব হচ্ছে। আপনি আমায় এসে বললেন আপনি ওকে খোঁড়া করে দিন, কেন ভাই? আমি পারবো না, আমি কিন্তু নিই না ওই ধরনের কাজ। আপনার কোনো ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, আপনার অন্য কিছু হচ্ছে, সেটা আমি নিই না, কিন্তু ওই ধরনের ভুল কাজ যদি আমি করি আমার হোয়াইট স্পেল গুলো নষ্ট হয়ে যাবে। কারণ স্পেল আর আমার কর্মা আমার সাথে কিন্তু রিলেটেড। অফকোর্স। এবার ভালো দিকটা কি ডার্ক স্পেলে? ধরুন একটা লোক বহুদিন অসুস্থ, কোনোভাবেই সুস্থ করা যাচ্ছে না, তাকে কিন্তু ডার্ক স্পেল করে সুস্থ করে দেওয়া যায়। ধরুন একটা কাজ আমার বহু বছর আটকে আছে, একটা ধরুন আমারই সাথে হয়েছে, একটা ফিন্যান্স আমার প্রায় মানে বহু লাখ টাকা কারোর কাছে আটকে ছিল, তার উপরে স্পেল করেছিলাম। করার পরে কি হলো, সে হয়তো একসাথে দিচ্ছে না, কিন্তু ধীরে 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 কাটাকাটি করতে করতে দিচ্ছে, মানে কাঁদছে, পাচ্ছি না, যদি সে মিথ্যে কথা বলছে আমিও জানি, কিন্তু দিতে সে বাধ্য। কেন দিচ্ছে সে নিজেও জানে না। সেই বেলা আমাকে বলেওছে যে আমি কেন দিচ্ছি টাকাটা, আমি তো মানে কেন, মানে কি জন্য, আমি তো চুপ করে আছি, আমার কি দরকার বলার। কিন্তু আমি জানি আমি তার উপর স্পেল করেছি এবং সে বাধ্য হয়ে মেন্টাল, আমার যেটা মনে হয় যে স্পেল করার পরে না মাথার মধ্যে কিছু একটা হয়, যেটা হওয়ার ফলস্বরূপ সে ওই কাজটা করে যেটা সে একদম করতে চাইছে না। তো ব্ল্যাক ম্যাজিকেরও দুটো পার্ট, একটা পার্ট আমি আপনাকে বললাম যে যেটা খারাপ, আর একটা পার্ট হচ্ছে ভালো পোর্শন, যে পোর্শনটাতে কোনো এমন কাজ যেটা হোয়াইট স্পেল দিয়ে হচ্ছে না, তখন আমরা ব্ল্যাক স্পেল করি। আচ্ছা, এই স্পেলটার প্রসিজার কি, যদি আপনি পুরোটা ডিসক্লোজ নাও করতে চান আপনি? ধরুন যদি ব্ল্যাক স্পেলের প্রসিজার আমি ডিসকাস করবো, আচ্ছা, ওটা বলেই দিলাম। আর যেটা হোয়াইট স্পেল হয় ওটা কি হয়, ধরুন কথার কথা বলছি, ধরুন একটা মানি স্পেল। মানি স্পেলে কি হয়, আমাদের কিছু পার্টিকুলার ক্রিস্টালস আছে, প্রত্যেকটা স্পেলে কিন্তু ক্রিস্টাল লাগে, যে কোনো হোয়াইট স্পেলে ক্রিস্টাল লাগে, প্রত্যেকটা স্পেলের ক্রিস্টাল আলাদা হয়। যেমন ধরুন যদি মানি স্পেল করা হয় তাহলে আমাদের সেখানে গ্রিন অ্যাভেঞ্চুরিন লাগে, পাইরাইটস লাগে, হ্যাঁ পাইরাইটস লাগে। আমি আপনাকে দেখাচ্ছি, যদি এখানে গ্রিন অ্যাভেঞ্চুরিন এই মালাটাতে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা মালা, যেটা আমাদের বলা হয় চাকরা ক্লিয়ারেন্স মালা। চাকরাস ক্লিয়ার হয়, প্রত্যেকটা যে বিট গুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা চাকরার জন্য রয়েছে। তার মধ্যে এইটা আর এইটা যে দুটো রয়েছে, এটা গ্রিন অ্যাভেঞ্চুরিন, এটা হচ্ছে সিট্রিন। এই দুটো এরকম, এখানে তো আপনি ছোট ছোট বিটস দেখছেন, এরকম বড় বড় স্টোন হয়। আচ্ছা, সেই স্টোন সাজিয়ে আমরা স্পেলে বসি, অনেকগুলো স্টোন নিয়ে স্পেলে বসি এবং অনেকগুলো 1 টাকার কয়েন নিয়ে বসি। তারপরে কিছু মন্ত্রাস আছে, কিছু কিছু আরো মানে কিছু আরো মেটেরিয়ালস আছে, ধূপ লাগে একটা। ইভেন স্পেলে জানেন তো, স্পেলে নর্মাল মোমবাতি ইউজ করা যায় না। কিরকম মোমবাতি ইউজ করতে হয়? স্পেলে আমাদের একটা স্পেশাল মোমবাতি হয়, যেটা কালারিং মোমবাতি হয়, চ্যাপটা চ্যাপটা ছোট ছোট বাটির মতন, আপনারা দেখেওছেন চ্যাপটা সাদা মোমবাতি, ওইগুলো ইউজ করা যায় না। স্পেলের মোমবাতি আলাদা, আপনি ভাবতেও পারবেন না, প্রচন্ড গ্লিটারি মোমবাতি থাকে, মানে গোল্ডেন কালারের মোমবাতি যেটা পুরো গ্লিটার করা আছে, সিলভার কালারের মোমবাতি যেটা পুরো গ্লিটার করা আছে, ওগুলো নর্মালি পাওয়া যায় না, ওগুলো আমরা আলাদা করে আনাই ওগুলোর জন্য। সেরকম ইউজ করা হয়। মানি স্পেলে গ্রিন কালারের মোমবাতি ইউজ করা হয়, পরে স্পেলটা করা হয়। ইট উইল টেক আ লং টাইম, লাইক এক একটা স্পেলে 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ড করছে তার সিচুয়েশনের উপর। আচ্ছা, যদি আমরা ব্যাপারটা এটা কম্পেয়ার করি, নিশ্চয়ই ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট যদি আমরা কম্পেয়ার করি যে আমাদের রাইট নাও যে কালো জাদু আছে বাংলাতে, সেই কালো জাদুর সঙ্গে এটা ঠিক কতটা এফেক্টেড হয়? আই মিন, যদি আপনি আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করেন, কালো জাদু এবং হোয়াইট স্পেল বোথ আর রিয়েলি ডিফারেন্ট। ওকে, হোয়াইট স্পেল দিয়ে কারুর কোনোদিন খারাপ করা যাবে না, ওটা শুধুই ভালো করার জন্য, কারণ ওটাকে অ্যাঞ্জেল স্পেলও বলা হয়। মানে অ্যাঞ্জেল হচ্ছে ভগবানের দূত। আচ্ছা, ভগবান তো ডাইরেক্ট আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, আমাদের আশেপাশে ইভেন আমরা যে বসে আছি আমাদের আশেপাশে আমাদের অ্যাঞ্জেলসরা রয়েছে, প্রত্যেকের তার নিজস্ব অ্যাঞ্জেলস থাকে এবং এটা চিনতে হয়। আমার অ্যাঞ্জেলের নাম হচ্ছে জোপিয়েল। অ্যাঞ্জেল থেরাপি যারা করায় তারা অ্যাঞ্জেল চিনে নেয়। আচ্ছা, দেখবেন অনেক সময় এরকম হয় যে আপনি খুব ভয় পেয়ে কাজে যাচ্ছেন আর ভগবানকে ডাকতেন, ভগবান তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, কাজটা আমার গন্ডগোল হবে। হয়তো সামনে দেখলেন একটা পালক পড়ে আছে, আজকে বেরোনোর পর দেখবেন সামনে একটা পালক পড়ে আছে, ওটা আপনার অ্যাঞ্জেল আপনাকে পাঠিয়েছে, ভয় পেও না। যারা জানে না তারা পেরিয়ে যাবে, আমরা যারা জানি তারা থ্যাংক ইউ করতে করতে বেরিয়ে যায়। এটা। আর এবার যদি আপনি বলেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকে কি পার্থক্য, ব্ল্যাক ম্যাজিক খারাপ কাজেও ব্যবহার করা হয়, ভালো কাজেও ব্যবহার করা হয়। হোয়াইট ম্যাজিকের কোনো খারাপ কাজ হয় না, সবই ভালো কাজ। না, আমি বলতে চাইছি এফেক্টটা, মানে এই যে তন্ত্র আর এই যে ট্যারো, আই মিন এই যে হোয়াইট ম্যাজিক, এই ঠিক এফেক্টটা ঠিক কেমন হবে? মানে যদি ট্যারো স্পেল করান 3 মাস থাকে চলে। আচ্ছা, যদি ব্ল্যাক ম্যাজিক করান, যারা খারাপ ব্ল্যাক ম্যাজিকটা করে তারা সারা জীবনের জন্য করাতে পারে। ধরুন ব্ল্যাক ম্যাজিক করছে যে আপনার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আজকে আমার একটা পা কাটা চলে গেল, আমার একটা হাত কাটা চলে গেল, আমার উপর কেউ যদি পড়ে যায়, তাহলে দুটো আমার সারা জীবনের, তাই না? আর হোয়াইট স্পেলে তো খারাপ কাজ করা যায় না, হোয়াইট স্পেলে কি হবে, আপনাকে শুধু ভালোই কাজ,
ভালো, আমরা তো সবাই জানি ভালো কাজ খুবই একটা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হবে, কিন্তু খুব ভালো হবে। ভালো হোয়াইট স্পেল যারা করে, যারা রেগুলার করছে, বিশেষ করে না জীবনের এত এত প্রবলেম সলভ হয়ে যায় তাদের। ইভেন আমি নিজের উপরে করি, ধরুন আমার ব্যবসাটা ডাউন যাচ্ছে, যায় সবসময় তো সবাইকার ব্যবসা সমান যায় না, যারা ব্যবসা করে ব্যবসাদার তারা বলতে পারবে ভালো, ব্যবসাটা ডাউন যাচ্ছে, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 4 দিন দেখলাম, 5 দিনের দিন ধুর বাবা, রাত্রিবেলা বসে একটা স্পেল করে দিলাম, পরের দিন থেকে ব্যবসাটা আবার উঠতে শুরু করবে। এটা কিন্তু যারা ব্যবসাদার তারা ভীষণ হোয়াইট স্পেল করায়, ব্যবসা উঠতে শুরু করে দেয়, খুব ভালো ব্যবসা হচ্ছে। মানে আজকে ডেটে সাপোজ কথার কথা বলছি, টাচুড বলতে নেই, কিন্তু ধরুন আপনি যদি, আমার তো অনেকগুলো ব্যবসা আপনি জানেন, আপনি যদি ঘুরে আসেন আপনি দেখবেন অন্য জায়গায় কাজ হচ্ছে না, কিন্তু আমার জায়গায় কাজ হচ্ছে। আচ্ছা, হবেই, যখনই ব্যবসা ডাউন হয়ে যায় কোনো কারণে, তখন 2-4টে স্পেল করে দিয়ে ব্যবসাটা বেরিয়ে যায়। কি হয়, এটা ব্যবসার ক্ষেত্রে বলুন, সৌন্দর্যের ক্ষেত্রে বলুন, ফিনান্সিয়ালি বলুন, রিলেশনশিপে বলুন, একটা জিনিস দেখবেন, খুব মন দিয়ে দেখবেন, এটা আপনি নিজে করে দেখবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে খুব সুন্দর সুন্দর ফটো স্ট্যাটাসে আপলোড করতে থাকুন, এফবিতে দিতে থাকুন, ইনস্টাতে দিতে থাকুন, 1 সপ্তাহের মধ্যে যদি ঝগড়া না হয়েছে দুজনের, কেন জানেন? লোকের নজর লাগে। আচ্ছা, এই নজর লাগার কনসেপ্টটা এর মধ্যে রয়েছে? হ্যাঁ, অবশ্যই নজর লাগে। ও আচ্ছা, কি ভালো আছে না, হয়তো খারাপ ভাবে বলছে না, দেখেছিস কি ভালো আছে, আমরাই ভালো নেই, নজর লেগে গেল। আপনি ওনার সাথে, ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে একটা ফটো দিচ্ছেন, দুজন খুব হ্যাপি বসে রয়েছেন, একটা খুব নজর লেগে গেল, দেখ দেখেছিস কিরম বন্ধু। এটা আমি আমার ফ্রেন্ডদের সাথে হয়েছে, বহুবার হয়েছে বাবা, যখনই লোক দেখছে বা ভীষণ বন্ধু, কেন ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে হঠাৎ করে নিজেরাও জানি না, এরকম বহুবার হয়েছে। তো এটা খুব নর্মাল জিনিস, আপনি আজকেই করে দেখবেন না, আপনি 7 দিন খালি ভালো ভালো ফটো দিন, তারপরে ঝগড়া, তারপর আমার দায়িত্ব নেই, ঝগড়া যা হবে সে বলতে নেই, আপনি আছেনই, আপনাদের সেটা তো সলভ ঠিক হয়ে যায়। যে ওই যে কোনো স্পেল করার আগে ওই জন্য আমাদের নেগেটিভ এনার্জি স্পেল করতে হয়। আপনাকে বললাম না একটু আগে, ওটা করতেই হবে। তোমার আমার উপরে যদি নেগেটিভ এনার্জি থাকে, অন্য স্পেলটা তো ঢুকতেই পারছে না, ওটা তো আমার এনার্জি চারপাশে ছড়িয়ে রয়েছে। আমাদের একটা ছোট্ট জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের প্রত্যেকের না অরা হয়, আমরা দেখতে পাই না। আমাদের শরীরের থেকে বলে যে 1 ইঞ্চি করে অরা থাকে। আমরা যখন আমি যখন প্রাণী কিলিং শিখেছিলাম, প্রথম জেনেছিলাম অরা ব্যাপারটা কি, ছুঁয়ে বুঝতে পারতাম। আপনি ছুঁয়ে বুঝতে পারবেন না অরা কি, কিন্তু আমরা টাচ করে করে বুঝতে পারি যে আপনার অরাটা এখানে আছে না, এখানে আছে না, এতটা চলে গেছে। যার অরা যত বড় হয় সে তত বেশি পশুপ্রেমী হয়। কিভাবে দেখবেন, অনেক লোক আছে রাস্তা দিয়ে হাঁটছে, কুকুর দৌড়েছে তার পেছনে কামড়ানোর জন্য, অথবা কুকুর তার দিকে যাচ্ছেই না, সেও কুকুরের দিকে যাচ্ছে না, সে ওই পারে কুকুর এই পারে। জানতে হবে তার অরাটা খুব ছোট অরা। আমি বলছি না সে খারাপ সে ভালো, সেসব বলছি না, তার অরাটা খুব ছোট। কুকুর ভয় পাচ্ছে তাকে, বিড়াল ভয় পাচ্ছে তাকে, সেও ভয় পাচ্ছে, তারাও ভয় পাচ্ছে। কিছু কিছু মানুষ দেখবেন সে হাঁটছে পেছনে 7টা কুকুর কেন হাঁটছে তারাও জানে না। তাদের অরা হচ্ছে খুব স্ট্রং অরা হয় এবং খুব পিওর অরা হয়। আমি যদি আজকে এখন এখান থেকে বাইরেটায় বেরিয়ে দাঁড়াই, 10টা কুকুর কোথেকে আসবে আমি নিজেও জানি না, সেটা আপনার সাথেও হয়তো হবে, আপনি হয়তো কোনোদিন খেয়াল করেননি, আজকের পরে খেয়াল করবেন, দেখবেন হচ্ছে। হয় আপনার কাছে কুকুর আসছে, নাহলে আপনার কাছে কুকুর আসছে না। কুকুর কিন্তু এমন একটা প্রাণী যে খুব স্ট্রং ভাবে ফিল করে। যখন আপনি খুব ইমোশনালি হার্ট, আপনার যদি বাড়িতে কোনো পোষ্য থাকে, কিছুই করবেন না, তাকে চাপড়ে ধরে বসে থাকবেন, 10-15 মিনিট পরে দেখবেন যে আপনার কষ্টটা কমে গেছে, কারণ সে আপনার কষ্টটা নিয়ে নিয়েছে। এটা অরা, আমরা যারা অরা দেখি তারা বুঝতে পারি। অরা ক্লিন করা হয়, ইভেন ট্যারোর মধ্যে একটা পোরশন আছে অরা ক্লিনিং। অরা ক্লিনিং? হ্যাঁ। আই মিন অরাটা কি নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে নিয়েছে, আচ্ছা, ওটাকে ক্লিন করা হয়। আবার অনেকের আছে চাকরাস ব্লক হয়ে যায়, আমাদের তো পুরো মাথা থেকে এখানে অবধি চাকরাস আছে, অনেকের আছে, এরকম অনেকেই আছে দেখবেন, আপনি হয়তো খুব অ্যাক্টিভলি কথা বলতে পারছেন, আমি হয়তো পারি না, আমার থ্রোট চাকরাটা ব্লকড, আমার বলতে গেলে ভয় লাগে, এ লোক কি ভাববে, বলবো তারপরে গন্ডগোল হয়ে যাবে, এটা ব্লক হয়ে আছে। অনেকে দুষ্টু বুদ্ধি সম্পন্ন মানুষ হয়, তার এখানে চক্রাটা ব্লক হয়ে আছে। আচ্ছা, এরকম নানা রকম চক্রাস ব্লক হয়। অনেকের লাভ লাইফ ভালো হয় না, কিংবা অনেকে আছে যাদের ফিজিক্যাল রিলেশন খুব খারাপ হয়, তাদের যোনি চক্রা ব্লক থাকে, এগুলো ক্লিন করা হয়, এগুলো ওপেন করতে পারে। হ্যাঁ, এগুলো ওপেন করা হয়। আচ্ছা, তো এগুলো ওপেন করার জন্য আপনাদের ঠিক কিরকম কি মানে এটা অরা ক্লিনিং এর একটা প্রসেস থাকে। আমাদের কাছে একটা ছোট্ট টাম্বল থাকে, যেটাকে আমরা কি একটা ছোট্ট একটা ক্রিস্টাল থাকে আমাদের কাছে, প্রত্যেকের কাছেই থাকে, যারা যারা এগুলো জানে। অনেক রকমের হয় সেই টাম্বল গুলো, আচ্ছা, মানে ভ্যারাইটি কালারের হয়, মানে এখানে ধরুন যতগুলো কালার দেখছেন এই সব কালারের টাম্বল পাওয়া যায়। ওকে, এগুলো ছাড়াও ধরুন এইখানে যত কালার দেখছেন সব কালারের টাম্বল পাওয়া যায়, সব কালারের টাম্বল পাওয়া যায়। তো এই যে এই জিনিসগুলো হয়, এগুলো তো রিং এ আছে, এগুলো টাম্বেলে হয়। যখন জিনিসটা টাম্বেলের মধ্যে হয়, সেটা দিয়ে ঘোরানো হয় বডির উপরে, একটা সরু সুতোর মতন জিনিসের মধ্যে ওটা বাঁধা থাকে। দাঁড়ান, আমার কাছে মনে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। এটা দিয়েও আমি আপনাকে একটা ছোট্ট ম্যাজিক দেখাবো।
Yes, আছে আমার কাছে এখানে। এটা আমি আমার একটা জীবনের ছোট্ট হাসির কথা বলছি। এটা আমি একদিন, এটা এরকম দেখতে হয়, হ্যাঁ এরকম দেখতে হয়। এবার একটা ভীষণ হাসির ব্যাপার হয়েছিল আমার সাথে। এটা আমি একদিন বাড়িতে বসে একজনের একটা কাজ করছিলাম। এটা না দোলে, এই যে জিনিসটা দেখছেন এরকম ভাবে দাঁড়িয়ে আছে তো, এটা একটা প্রশ্ন করলে এটা ভীষণ দোলাদলি করে, হয় ক্লকওয়াইজ ঘোরে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, আর যদি ও নিজে যদি বুঝতে না পারে তাহলে একদম স্ট্রেট ঘোরে। তো কি হচ্ছে, এটা একদিন দুলতে দুলতে এত জোরে এরকম গোল গোল হয়ে ঘুরছে। আমি একদিন ওরা ক্লিন করছিলাম, তার ওরাতে এত নেগেটিভ এনার্জি ছিল। তো সামনে আমার মেয়ে আর আমার কুকুরটা বসেছিল, দুজনে লিটারালি ভয় পেয়ে যা দৌড় দিয়েছিল সেদিনকে। ও বাবা এটা কি হচ্ছে, ভূতে ধরেছে, এরকম একটা চিৎকার করে, মানে বাড়িতে রাম চিৎকার করে দুজন দৌড় দিয়েছে। আমি জানিও না ওরা কখন ঘরে ঢুকে এসেছে কিংবা কিছু। তো এটা সেরকম কাজ করে। এটা ধরুন সাপোজ এটা দাঁড়িয়ে আছে তো, এটার নাম হচ্ছে, এটার নাম হয়, হ্যাঁ এরকম আমাদের কাছে আমাদের নিজস্ব সব ক্রিস্টালের নাম হয়। তো এটার নাম হচ্ছে রোজি। হ্যাঁ এরকম আমার কাছে একটা পপলিন্স আছে, এরকম অনেকগুলো আছে। ধরুন ওকে একটা প্রশ্ন করবো, যা হোক আপনার একটা কোনো প্রশ্ন বলুন আপনার মনের মধ্যে আসা, নিজেকে নিয়ে রিলেশনশিপ নিয়ে জিজ্ঞেস করুন, যে আমার রিলেশনশিপের ফিউচারটা কি ভালো, এরকম জিজ্ঞেস করুন। নেগেটিভ কথা বলবেন না খালি। ওকে আমাদের রিলেশনশিপটা কি নাম আপনার যেন গার্লফ্রেন্ডের, যাই হোক নো নিড, যাই হোক আমি জিজ্ঞেস করছি যে আপনার নামটা বলুন। সায়ন। সায়নের রিলেশনশিপের ফিউচার কেমন? রোজি, সায়নের রিলেশনশিপের ফিউচার কেমন? এটা হচ্ছে পজিটিভে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। আমার মাথা হাতের এখানটা কিন্তু একই জায়গায় আছে। সায়নের রিলেশনশিপের ফিউচার কেমন? পজিটিভ কি? এটা হচ্ছে পজিটিভে ঘুরছে, মানে ক্লকওয়াইজ ঘুরছে। এটা অটো এনার্জিতে ঘোরে। এটা যেটা আমি লাস্টে যেটা বললাম, ওকে শান্ত হতে বললাম, মানে থাকতে বললাম। এখানেই যখন আমরা অরা ক্লিন করি তখন এটা এরকম ভাবে ঘোরে, ভীষণ জোরে ঘোরে এবং নিজেকে ছিঁড়ে ফেলে। যখন নিজেকে এই তারটার থেকে নিজেকে যখন ছিঁড়ে ফেলবে না, তখন জানতে হবে যে আপনার জিনিসটা হয়ে গেল। আচ্ছা, মানে আপনি বলছেন প্রত্যেকটা অরা ক্লিনের পরে একটা করে পাথর আপনার নষ্ট হয়ে যায়, সেটা তারই জন্য। এটা তো জাস্ট একটা কোয়েশ্চেন করলাম, এটার কথা আলাদা, কিন্তু আমার কাছে এরকম আরো আছে, এরকম ব্যাগের মধ্যে আমার আরো আছে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা জোনের জন্য হয়। মানে আপনার হাতে একটা রিং পরে আছেন, এটা মানে কালারটা খুব সুন্দর, ইনফ্যাক্ট দেখতে সুন্দর লাগে। এটা এক্স্যাক্টলি কি রিং? এটা হচ্ছে জামুনিয়া, আমরা হিন্দিতে এটাকে জামুনিয়া বলি। এটা পরে অ্যাকচুয়ালি ক্যারিয়ারের জন্য, ফোকাসের জন্য। আমাদের মতন যারা ধরুন এইসব নিয়ে কাজ করে, তারা অনেক সময় নার্ভাস হয়ে যায় অনেক সিচুয়েশনের উপর দাঁড়িয়ে। তো তখন তারা সেই নার্ভাসনেসটা তার ক্রিস্টালকে দিয়ে দেয়, তুমি নার্ভাস হও, আমি হতে পারছি না। আচ্ছা, তো আমরা এই কারণে অনেক সময় পড়ি, অনেক সময় রিলেশনশিপের জন্য পড়ি। যেমন ধরুন আমি পার্সোনালি যখন আপনি এলেন, আমি হাতে এই দুটো ক্রিস্টাল পড়েছিলাম। হ্যাঁ, তো এই যে দুটো ক্রিস্টাল, এই ক্রিস্টালটা হচ্ছে আপনার রিলেশনশিপের জন্য। রিলেশনশিপ মানে কিন্তু শুধু আপনার সাথে আপনার গার্লফ্রেন্ড অথবা বউ নয়, ওভারঅল সবাই, মা বাবা সবাই। আজকে তো এরকম সিম্পল ব্যাপার, আপনার সাথে আমার রিলেশনশিপে যদি ঠিক পদ্ধতি তৈরি না হতো, তাহলে আমাদের আজকে ইন্টারভিউটাই হতো না। অফকোর্স, হ্যাঁ, এটা তো বড় ব্যাপার রিলেশনশিপের জন্য। আর এটা ভীষণ ভালো ক্রিস্টাল। আপনি দেখবেন সালমান খানের হাতে আছে এটা। হ্যাঁ, আচ্ছা, এই ক্রিস্টাল, এটা হচ্ছে রোজ কোয়ার্টজ। এটা অ্যাকচুয়ালি স্ট্রবেরি কোয়ার্টজ, এটা রোজ কোয়ার্টজ নয়। রোজ কোয়ার্টজটা একটু হালকা হয়, হালকা পিঙ্ক হয়। এটা স্ট্রবেরি কোয়ার্টজ, আর এটা হচ্ছে টার্কোইজ। এটার কাজ কি জানেন? এটার কাজ হচ্ছে আপনাকে নেম এন্ড ফেম দেওয়া, যে কাজটা আটকে গেছে সেটাকে ক্লিয়ার করে দেওয়া। তারপরে আপনাকে একটু শান্ত করা, একটু ঠান্ডা করা। যারা ধরুন অনেক কাজ করে তারা কিন্তু এমনিতে একটু মাথা পাগলা টাইপের হয়, মানে কোন কাজটা কখন করছি ভুলে যায়। তাই এটা তাদের জন্য, এটা নেম এন্ড ফেমের জন্য ভীষণ ভালো ক্রিস্টাল, ভীষণ ভালো নেম এন্ড ফেমের জন্য। আর এটা যেটা দেখছেন, এটা আপনার ক্যারিয়ার, ফোকাস, নানা রকম কাজকর্ম সবের জন্য ভালো। প্রত্যেকটা ক্রিস্টালের আলাদা কাজ। আচ্ছা, এই কি বললেন, রোজ কোয়ার্টজ যেটা বলছেন আপনি, এই যে ক্রিস্টালটা, এটা আমি শুনেছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম আমি, যে আপনার বাড়িতে যদি এরকম একটা, মানে অ্যাকর্ডিং টু মুলাং, যদি আপনি এটা বাড়িতে এনে রাখেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। প্রায় 2.5 কেজির জন্য বলছি, 2.5 কেজি। আমি আপনাকে ছোট একটা কথা বলি, ধরুন আমার মূলাঙ্ক হচ্ছে 3, আমার ক্রিস্টাল পড়া উচিত এটা। ওকে, কারণ এটা বৃহস্পতির ক্রিস্টাল। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আপনার প্রয়োজন আপনাকে ক্রিস্টাল চুজ করাবে। যখন আমার কাছে কেউ ট্যারো করাতে আসে, যদি বলে আমি ক্রিস্টাল নেবো, অথবা আমি যদি তাকে রেফার করি একটা ক্রিস্টাল, আমার কোন ক্রিস্টালটা যাবে, আমি ক্রিস্টালগুলো বিছিয়ে দিই। বিছিয়ে দেওয়ার পরে বলি যেটা আপনার পছন্দ আপনি তুলে নিন। দেখা যায় সে হয়তো পার্টিকুলার সেই ক্রিস্টালটাই তুলেছে যে ক্রিস্টালটা তার দরকার ছিল। এখানে অনেকগুলো ক্রিস্টাল আছে, আপনার কোন ক্রিস্টালটা দেখতে ভালো লাগছে? পার্পলটা।
কোন ক্রিস্টালটা দেখতে ভালো লাগছে? আমাদের ক্যামেরার ওপরে একজন রয়েছে, তাকে আমি জিজ্ঞেস করছি। এটা না এটা? এটা পিওর হোয়াইট। আচ্ছা না, এটা ক্লিয়ার কোয়ার্টজ। এবার ওনার ভালো লেগেছে পার্পলটা, যেটা আমি পরে আছি। ওনার ভালো লেগেছে হোয়াইটটা। বলে দিই একটু, পার্পলটা যেটা যার ভালো লেগেছে, সে এই মুহূর্তে কেরিয়ারে প্রচন্ড ফোকাসড হতে চাইছে, প্রচন্ডভাবে ফোকাসড হতে চাইছে। সে চাইছে আমার কেরিয়ারটা খুব তাড়াতাড়ি বাড়ুক। তার কেরিয়ারটা হয়তো কিছু কারণে স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, সে চাইছে এটা ব্রেক হোক এবং আমি বেরিয়ে যাই ভালো করে, মানে একটা দারুণ কিছু করি, সাডেন একটা ক্লিক আসুক আমার জীবনে। আর যার এটা ভালো লেগেছে, সে হচ্ছে একটু শান্ত মানুষ হবে অবশ্যই। মেন্টাল পিসটা তার খুব দরকার জীবনে। কেরিয়ার থাকুক, পয়সা থাকুক, লাভ থাকুক, যাই থাকুক, আমার মেন্টাল পিস দরকার। এবং যারা এই ক্রিস্টালটা পছন্দ করে না, তাদের একটা খুব ভালো গুণ থাকে তাদের মধ্যে। তাদের কি হয়, তারা খুব ভেতর থেকে স্বচ্ছ হয়। ভাই আমার কিছু মনে এসছে, তোমাকে মুখের উপর বলে দিলাম, আমি অত মনের ভেতর কথা রাখতে পারবো না। মনের ভেতর পেঁচায় কম, মুখে বলে দেবে, ঝগড়া হয়ে যায় যাকে যাক, কিন্তু মুখে বলে দেবে না গো আমি এটা পারবো না। হয় আর আপনার হয়তো তার কথা শুনতে কিরম লাগবে বলুন তো, এরকম করে কথা বলবে তারা, না গো আমি ওটা পারবো না, যা পারো করো, আমি কি করবো। হয়তো এরকম ভাবে বলবে, আপনার শুনতে খারাপ লেগে যাবে, কিন্তু সে কিন্তু আপনার খারাপ চেয়ে বলছে না। আর সে নর্মালি একটু ক্লিয়ার পার্সন হয়, অত রেখে ঢেকে কমপ্লিকেটেডলি জিনিসটাকে অতটা ভাবতে পারে না, তাড়াতাড়ি বলে দেবে আবার ঝামেলা শেষ করো, এই কনসেপ্টে থাকে। তার মানে এবার যদি আপনার ছিল 6, আপনার কিন্তু এই ক্রিস্টালটা পছন্দ করা উচিত ছিল না, আপনার মানি পছন্দ করা উচিত ছিল। কারণ যে শুক্র, সে সবসময় ফ্যান্সি, টাকা এইসবের দিকে দৌড়ে। তাহলে কেরিয়ার কেন চুজ করলেন? শুক্রের সাথে কেরিয়ার অবশ্যই রিলেটেড, কিন্তু ওরকম ব্যাপার নয়। আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার ক্রিস্টাল পছন্দ হবে। আচ্ছা, আপনি আমাকে প্রথম কোশ্চেন করেছিলেন প্রেম নিয়ে, কিন্তু আপনি প্রেমের ক্রিস্টাল চুজ করেননি, কারণ ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে কেরিয়ার এই মুহূর্তে, তাই আপনি কেরিয়ারটা চুজ করেছেন। উনি তো প্রেম কেরিয়ার কিচ্ছুই চুজ করেননি, ওনার হচ্ছে বাবা আমার মেন্টাল পিস চাই, সেটা দিয়ে কেন্দ্র করে আমি সব নেবো। কিন্তু জানেন এই যে ক্রিস্টালটা উনি চুজ করেছেন ক্লিয়ার কোয়ার্টজ, এটা বিভৎস দারুণ ক্রিস্টাল। আচ্ছা, এই ধরুন আপনি ক্রিস্টাল চার্জ করতে হয়, জানেন তো, লোকে অনেককেই আমি দেখেছি ক্রিস্টাল হাতে পরে ঘুরে বেড়ায়, জানেও না ক্রিস্টালের আগে কি আছে, ক্রিস্টালের পিছে কি আছে। ক্রিস্টাল চার্জ করতে হয়, ক্রিস্টালকে চার্জ না করলে ক্রিস্টাল কাজ করে না, এবং সেটা উইকলি করতে হয়, ফুল মুনে করতে হয়, অনেক সময় করতে হয়। কিভাবে? অনেকে অনেক ভাবে করে, কেউ হয়তো নুন জলে করে, কেউ হানি জলে করে, কেউ আবার করে হচ্ছে সেজে। আমি পছন্দ করি সেজে করা। কেন? সেজ বললে একটা জিনিস যোগ্য পাতা, অথবা আপনি সেজ বললেও দোকান থেকে দিয়ে দেয়। কি করতে, একটা নতুন ধুনুচি নিতে হয়, তাতে একটু যোগ্য পাতা, একটু কর্পূর আর একটু ঘি দিতে হয়, ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়ার উপর নিজের ক্রিস্টাল গুলো ঘোরাতে হয় মিনিট 2, 1, 3, 4। এটা প্রত্যেক সপ্তাহে একটা পার্টিকুলার ডেটে করতে হয়। আর ক্রিস্টাল এমন জায়গায় রাখতে হয় যাতে অন্য বাড়ির অন্য কোনো লোক সেটাতে না ভাব দেয়। আপনার ক্রিস্টাল শুধুই আপনার এনার্জিতেও চলছে। আচ্ছা, আপনার ক্রিস্টাল বন্ধু দেখি না তোর হাতে কি, না দেখবো না রে, না পা দূর থেকে দেখ। কারণ আপনার ক্রিস্টালটা যখনই শেষ হচ্ছে, ক্রিস্টালটার ফাংশন বন্ধ, এবার আপনাকে আবার বাড়ি ফিরতে হবে, আপনাকে আবার চার্জ দিতে হবে। আমরা ট্রেনের মধ্যে যাতায়াত করি, তাদের সাথে কি হয়, যারা এরকম যাতায়াত করে তাদেরকে আমরা বলি প্রত্যেকদিন বাড়ি ফিরে একটু করে ধোঁয়ায় ঘুরিয়ে নেবে। আচ্ছা, একটু আগুনের একটা টাচ থাকতে হয়, তা বলে আগুন জ্বালিয়ে দেবেন না, তাহলে ক্রিস্টাল গলে যাবে। তো এরকম। আর একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, এখন না প্রচুর ফেক ক্রিস্টাল তৈরি হয়েছে, প্রচুর। আপনি দেখবেন, আপনি যে কোনো একটা অনলাইন সাইটে ঢুকবেন, ঢুকে খুঁজবেন, দেখবেন 200 টাকা, 100 টাকা, 300 টাকা, অল আর ফেক ক্রিস্টালস। আমি অর্ডার করেছিলাম ইমোরা নাকি একটা সাইট থেকে, যাই হোক আমি সেটা জানি না, কিন্তু বেশিরভাগ যখন ক্রিস্টালটার একটু দাম আছে, ক্রিস্টালটা আসলে আসবে। ক্রিস্টাল ওই 100 টাকা 200 টাকায় না পাওয়া যায় না। আমারটার দাম নিয়ে 600 টাকা, বাট ওটা আমি খুঁজেই পাচ্ছি না এখন। হ্যাঁ, আমার ওটা আপনার কাজে লাগবে না। মানে ক্রিস্টাল বলতে ওই ওটার মধ্যে টাইগার আই ছিল, তারপরে সবকিছু একটা একটা করে স্টোন ছিল। এই আর একটা বলে দিই আপনাকে, এই যে একটা একটা স্টোনের গল্প, লোকে ভাবে একটা সিঙ্গেল স্টোন পরে নিলে আমার কাজটা হয়ে যাবে। না, তাহলে আমিও সিঙ্গেল স্টোন পরে বসে থাকতাম, আমার কাছে তো সবই আছে। তাহলে আমি কেন একটা ফুল রিং পরেছি? কারণ আপনার ওই কাজটা স্ট্রংলি হওয়া দরকার। সিঙ্গেল স্টোনে ওটার কোনো ফাংশন হয় না। একটা ক্রিস্টালের মধ্যে 300টা জিনিস, একটা ছোট ঘরের মধ্যে আপনারা 500 জন রয়েছেন, সেটা কাজ করবে না। একটা ছোট ঘরের মধ্যে আপনি একা রয়েছেন, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সেটা কাজ করবে। ছোট ব্যাপারগুলো একটু বুঝতে হয়। আচ্ছা, সো ওই ক্রিস্টালটা আমার হারিয়েও গেছে, ইনফ্যাক্ট কোনো জায়গা মানে পেলামই না ক্রিস্টালটা। তো ওটা হয়তো আপনার এই মুহূর্তে কাজে লাগবে না। মেবি ওগুলো কি আসল না নকল? মানে ওই 500 বলাটা খুব মুশকিল। আমি তো বলবো নকল, কারণ অত সস্তায় না ক্রিস্টাল হয় না। আপনার কি মনে হয় যে এই ক্রিস্টালগুলো আপনি হাতে, এই যে আমি ক্রিস্টালগুলো হাতে পরে আছি, আমার যে মালাটা আছে, এখানে একটা ছোট্ট কথা বলে দিই, এবার ভিউয়ার্সদের মনে হতেই পারে যে বললো একটা মালায় একটাতে হয় না এত কিছু। এখানে যেগুলো আছে না, এখানে দেখুন এতগুলো করে আছে, মোটামুটি একটা ব্রেসলেট ক্রিস্টাল রয়েছে এখানে। এখানে যতগুলো করে রয়েছে, একটা ব্রেসলেট ক্রিস্টাল রয়েছে।
তার মানে এখানে ব্রেসলেট রয়েছে, এতগুলো ব্রেসলেট রয়েছে, বুঝতে পেরেছেন? আর এই মালা 108টা হয়, 108টা ক্রিস্টালের মালা হয় সবসময়। কি প্রশ্নটা করছিলেন? আমি যেটা মানে একটা অ্যাকচুয়াল প্রাইসটা কি হতে পারে? অ্যাকচুয়াল প্রাইস ক্রিস্টালের 1000, 1500, 1800 নিচে হওয়াই উচিত। ডিপেন্ড করছে ক্রিস্টাল টু ক্রিস্টাল, যে আপনি কি ক্রিস্টাল নিচ্ছেন। ফর এক্সাম্পল এই টার্কোয়েজটা নেওয়া হলো, কেউ টার্কোয়েজ নিতে চাইছে, তো তার জন্য কিরকম প্রাইস? কেউ যদি টার্কোয়েজ নিতে চায় মোটামুটি 1500, 1600। আমার কাছে এরকম ক্রিস্টাল আছে যার দাম 10,000 টাকা, 12,000 টাকা, একটা এরকম ব্রেসলেট। ডিফারেন্স ক্রিস্টালই আলাদা তার, আপনি দেখলেই ফিল করবেন যে মানে একটা সোজা হিসেব বলছি, হাতিবাগান থেকে আপনি একটা 150 টাকার জামা কিনলেন, আর আপনি গেলেন তারপরে শপার স্টপে গিয়ে একটা জামা কিনলেন, শপার স্টপের জামার দাম আপনার মিনিমাম 2000 টাকা হয়ে গেল। কাপড়ে পার্থক্য থাকে, সবই পার্থক্য থাকে, মেটেরিয়াল স্টিচিং এ পার্থক্য থাকে, তেমনি ক্রিস্টালেও পার্থক্য থাকে। ক্রিস্টাল কি কাজটা তাড়াতাড়ি হবে? অবশ্যই, ওরকম ব্যাপার নয় 10,000 টাকারই নিতে হবে কোনো ব্যাপার না, কিন্তু সবসময় অথেন্টিক নিতে হয়। আর এখন তো সেটাতেও গন্ডগোল বেরিয়েছে, একটা করে ছোট কার্ড দিয়ে দিচ্ছে, বলছে এটা অথেন্টিক, ওই কার্ডটাও নকল, একটা থেকে সহস্র প্রিন্ট হচ্ছে। ক্রিস্টাল সবসময় খুব রেপুটেড জায়গা থেকে নিতে হয়। যেমন আমরা যখন স্টোন নিই, আমরা কি ফুটপাতের দোকান থেকে নিই না, আমরা একটা ভালো দোকানে যাই, বেশি পয়সা দিয়ে স্টোন নিই। সোনার গয়না যখন কিনি তখন আমরা পাড়ার দোকানকে বেশি ভরসা করি নাকি আমরা বড় বড় ব্র্যান্ডকে বেশি ভরসা করি? ভাবি বড় ব্র্যান্ডে গেলে সোনাটা ভালো আসে। সেম সেম, আপনার মেন্টালিটি সেম হওয়া উচিত। ডক্টর আদিতি, দেন যদি এরকম কেউ আপনার কাছে আসে, এরকম কোনো ক্লায়েন্টস যে খুব স্কেপটিক্যাল মাইন্ডসেট নিয়ে এসছে, যে আই ডোন্ট থিংক সো এগুলো কিছু হয়, ঠিক আছে, আই ডোন্ট বিলিভ এনিথিং, এরকম যদি কিছু সবকিছু লজিক গিয়ে হয়, এরকম যদি কিছু লোকজন আসে আপনার কাছে, আপনি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেন আর তারপরে তাদের রেজাল্টটা কিভাবে তাদের দেখান? কিছুই না, আমি তার নাম জিজ্ঞেস করি, এখানে ছোট একটু নিউমারোলজি কাজ করে দেয়, আমি তার নাম জিজ্ঞেস করি, তার ডেট অফ বার্থ জিজ্ঞেস করি, যেরকম আপনাকে জিজ্ঞেস করলাম, নামের ক্যালকুলেশন করি, ডেট অফ বার্থের ক্যালকুলেশন করি, অ্যান্ড করার পরে কার্ডটাকে খুলে দিই, দুটো কি তিনটে কার্ড আমি বার করে দিই। তার সম্বন্ধে আপনি যখনই একদম টু দ্য পয়েন্ট কিছু না কিছু বলতে পারছেন, অ্যাপ্রক্সিমেটলি 90% মিলিয়ে দিচ্ছেন, কারণ 100% আজ অব্দি পৃথিবীতে কেউ মেলাতে পারেন, ভগবান ছাড়া কেউ মেলাতে পারবেনও না। কিন্তু তার সম্বন্ধে যখন আপনি 90% মিলিয়ে দিচ্ছেন, 80% মিলিয়ে দিচ্ছেন, সে এমনি ট্রাস্ট করবে। তারপরে সে কি করে, আরেকটা কোয়েশ্চেন করে, তখনও সে ট্রাস্ট পুরো করে না, আরেকটা কোয়েশ্চেন করে, তারপর আরো একটা কোয়েশ্চেন করে, 3টে প্রশ্ন ইজে না তাকে ট্রাস্ট করানোর জন্য। আচ্ছা, আপনি আমারও যখন ওই এটা চেক করলেন ট্যারোটা, তখন আমি দেখলাম যে আপনি 3টে কার্ড র্যান্ডমলি জাস্ট বের করলেন। তো ওয়াই র্যান্ডমলি? মানে যদি কোনো ক্যালকুলেশনের উপর থেকে বের করতে হতো, আপনি র্যান্ডমলি? না, ট্যারোতে কোনোদিন আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। ট্যারোর যে ডেকটা আছে, এই ডেকটা এর কোনো ক্যালকুলেশন হয় না, এটা যেটা হয় এই র্যান্ডম বের করতে হয়। তা না হলে আরেকটা জিনিস হয়, তো যখন আপনি কার্ড বের করবেন, আমরা যখন এরকম করে কার্ড বের করি না, যে কোনো কার্ড আমাদের যেটা মন বলে আমরা টেনে নিই, এরকম করে, এই দেখুন এটাই উঠলো। নর্মালি কার্ড যদি বের করতাম, কার্ডটা আমার কাছে এরকম উঠতো, মানে আমার দিকে এই ফ্রন্টেজটা আমার দিকে থাকতো, মানে কার্ডটা স্ট্রেট উঠতো। অনেক সময় কার্ড এরকম ওঠে উল্টো, রিভার্স ডেক ওঠে। হোয়াট ডাজ ইট মিন? যখন কার্ড আপনি সোয়াইপ করছেন, টানছেন, একদম স্ট্রেট উঠছে, আপনার কাছে অ্যান্সারটা হচ্ছে স্ট্রেট আসে। মানে পজিটিভ নেগেটিভ যাই আসুক, ধরুন একটা জিনিসের আপনার পজিটিভ অ্যান্সার এসছে, হ্যাঁ আমার চাকরিটা হবে, এসছে, কিন্তু কার্ডটা উল্টো এলো, মানে আমার দিকে এলো না, কার্ডটা আপনার দিকে করে উঠলো, তখন হচ্ছে রিভার্স হয়ে গেল, কার্ডটা উল্টে গেল। অনেকে মনে করে রিভার্স ডেক মানে হচ্ছে নেগেটিভ, অনেকেই মনে করে, আমি মনে করি রিভার্স ডেক মানে হচ্ছে কাজটা হবে, তার ক্যাপাসিটি কমে যাবে, তার পাওয়ার কমে যাবে, মানে চাকরিটা আপনার হবে কিন্তু ইট উইল টেক আ লং টাইম, মেবি 2 months, 3 months or 4 months। ওকে, রিভার্স ডেকের মানে ওটা।